এখন আমার জন্য এই ছাগল পাল কন্ট্রোল করাটা ঝামেলার বিষয় হয়ে গেল। এর মধ্যে থেকে কয়েকটা ছাগল বিক্রয় করে আমি একজন রাখাল নিয়োগ দিয়ে দিলাম। আয় আল্লাহ, দিন যায়, ছাগলের মধ্যে বরকত, বিশাল একটা বড় পাল হয়ে গেল, ছাগলের পাল। এইবার একদিন ওই লোকটা আমার কাছে আসছে, আসার পরে বলে, ভাই অনেক দিন আগে আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, আমার পাওনাটা আছে, তুমি পাওনাটা দিয়ে দাও। এইবার লোকটা বলল, ভাই এই যে ছাগল রাখাল সহ এই ছাগলের পাল তোমার পারিশ্রমিক মজুরি, তুমি নিয়ে যাও। লোকটা বলে, মজা করো? বলে, না, আমি যে তোমার পারিশ্রমিক নাও নাই তুমি, ওইটা দিয়ে আমি ছাগল কিনছি, আল্লাহ বরকত দিয়েছে, এগুলো সব তোমার। চিন্তা করেন, যারা পরিশ্রম করেন, দিন রাত রক্ত পানি করে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, আফসোসের সাথে বলতে হয় কিছু জালেম মালিক আছে, এই শ্রমিকদের কষ্টের মূল্যায়ন করে না, যথা সময়ে তাদের পাওনা দেয় না। অথচ আল্লাহর নবী বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যারা দেয় না, এরা বান্দার হক নষ্টকারী। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তাদের জন্য আছে, ঠিক কিনা বলেন? সেজন্য কেউ যদি মনে করে যে আমি একজনরে কম বেতনে বেশি টাইম খাটাইয়া লাভ করে ফেলছি, না না, তুমি দুনিয়ার ক্ষণিক লাভ দেখতেছো, কিন্তু এর মধ্যে তোমার অনন্তকালের ক্ষতি আছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যাদেরকে দিয়ে পরিশ্রম করাবো, তাদের পারিশ্রমিক যথাযথভাবে তাকে দিয়ে দিব। তার সাথে আমার যেই কন্ট্রাক্ট আছে, যেই চুক্তি আছে, এর চাইতে যদি 1 সেকেন্ড 1 মিনিট বেশি তাকে কাটাই, অবশ্যই তার মূল্যায়ন মজুরি তাকে দিতে হবে। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন হিসাব চুকানো হবে, ঠিক কিনা বলেন? আফসোস লাগে, মাঝে মধ্যে দেখি গাজীপুর এইদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস শ্রমিক, সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মহব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि لا إله إلا الله জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ ঠিক করেন বক্সের আওয়াজ এরকম হয় আওয়াজ ঠিক করেন ডেল দেন রিভার্ব দিয়ে আওয়াজ ছাড়েন আওয়াজ গুম গুম করবে বক্সের আওয়াজ এরকম করে লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah del den aro del den ইকো দেন আলগা আওয়াজ রিভার্ব দিয়ে ছেড়ে দেন ভাষায় দেন আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানাধীন মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন,
সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আজকে হলো আমাদের বিজয় দিবস। বিজয়ের আনন্দ যেমন আছে, এই বিজয় অর্জিত করতে গিয়ে 30 লক্ষ প্রাণও তেমন গেছে, ঠিক কিনা? এই দিনটা শুধু আনন্দের নয়, এই দিনটা আমরা আনন্দের দিন হিসাবে পেয়েছি 30 লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে, ঠিক না? এখন বলেন তো, এই বিজয় দিবস এটা বাংলাদেশের না অন্য দেশের? বাংলাদেশের। একটা দেশ যখন স্বাধীন হয়, এই দেশটা শুধু যে আলাদা একটা নামে নতুন দেশ হয় তা না। স্বাধীনতার বিষয় 16ই ডিসেম্বর আমরা হুজুররা তো বিপদে আছি। এখন যদি স্বাধীনতা দিবস আজকে, বিজয় দিবস আজকে যদি বিজয় দিবস সম্পর্কে কিছু না বলি, অনেকে বলবে হুজুর কি ওয়াজ করলো, একটু বিজয় দিবসের কথা বললো না। আবার যদি বলি তাইলে বলবে হুজুর হলো ওয়াজ করবে, ওনারে আবার এইসব কথা বলছে কি? দুই দিকেই বিপদ, তাই না? ওই ভাষায় বলে আর কি, প্রচলিত ভাষা আছে যে দিল্লির লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। যেহেতু বললেও দোষ, না বললেও দোষ, বইলাই দোষ হোক। কি বলেন? বলি তাতে দোষ হয় হোক। এই যে 16ই ডিসেম্বর, তাহলে বিজয়ের সাথে কষ্ট আছে না নাই? একটা দেশ স্বাধীন হওয়া মানে আলাদা আর একটা দেশ বা নতুন একটা নাম হওয়া, এটা না। আমরা এক সময় পূর্ব পাকিস্তান ছিলাম, স্বাধীনতা অর্জন করে আমরা নতুন নামের একটি দেশ পেয়েছি যার নাম হলো বাংলাদেশ। একটা দেশ প্রতিষ্ঠিত হয় কিছু কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, এগুলা একটা দেশের ফাউন্ডেশন। আমাদের বাংলাদেশেরও কিছু সভ্যতা আছে, আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি আছে, বাংলাদেশের কিছু কৃষ্টি কালচার আছে না নাই? আর বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারের সাথে ইসলামের সমন্বয় আছে। কারণ বাংলাদেশের মানুষ হলো কমপক্ষে 92% মুসলমান। তাহলে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের সংস্কৃতির সাথে ইসলামের একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যখন কোনো দিবস উদযাপন করব, সেটা জাতীয় হোক, ব্যক্তিগত হোক, অবশ্যই এর সাথে ধর্মীয় বিষয়েরও সম্পৃক্ততা থাকার দরকার আছে না নাই? মুসলমান হিসাবে আজকে যেহেতু বিশেষ দিন, এই কারণে তাদের স্মরণ আমরা বেশি করি। মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল এই বিজয় দিবসকে সামনে রেখে কমপক্ষে যেই মানুষেরা এই বিজয় দিবস, এই বিজয়, এই স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, কমপক্ষে মুসলিম হিসাবে মুসলমানদের জন্য আল্লাহ তাআলার দরবারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করার দরকার ছিল কি ছিল না? কিন্তু আফসোস, একটা হলো চুরি আর একটা হলো চুরির উপর দিয়ে চুরি, আছে না নাই? একটা হলো গুনার কাজ, এর উপরে ডাবল গুনাহ। কেমনে? আজকে আমি অনেক জায়গায় আমার বাসার পাশে আশেপাশে বিজয় দিবস উপলক্ষে ওনারা আনন্দ করতেছেন, ভালো কথা, আনন্দ করতেছেন, কেউ কেউ গান বাজায় আনন্দ করতেছে, আছে না নাই? ইসলামী দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে ঢোল, বাদ্য, তবলা এগুলা সহ এমন ভাষায় যদি গান গাওয়া হয়, যেটা বোধগম্য হোক আর না হোক, কথা ভালো হোক আর মন্দ হোক, বাদ্যযন্ত্র থাকার কারণে ওই গান, ওই সঙ্গীত ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবৈধ। কথা বুঝেন নাই? একটা জিনিস অবৈধ, হারাম,
এটা আপনি আমি যদি হারাম মনে করে করি তাহলে ঈমান থাকবে, কিন্তু যদি পাওয়ার দেখাতে গিয়ে হারামকে বৈধ প্রমাণ করতে চাই বেঈমান হতে হবে। তা যাই হোক, অনেকে বাংলা গান বাজায় বাজায় বিজয় দিবস উদযাপন করতেছে। আমার মতো মৌলবী ফজরের সময় একটু দোয়া করছি তাদের জন্য, এছাড়া করার কিছু নেই। তাহলে এই যারা শহীদ হলো, সারাদিন যদি জেমস রে আইনা, আয়ুব বাচ্চুরে কবর থেকে উঠায় আইনা, এলআরবি সহ যত ব্যান্ড সঙ্গীতের দল আছে সবাইকে আইনা যদি কনসার্ট দেওয়া হয়, বলেন তো শহীদদের আমল নামায় একটা সওয়াবও যাবে? যাবে না। দিনভর গান চলতেছে, এটা বাংলাদেশ। আরে ভাই, গান চলুক, কিন্তু আফসোস তো আছেই। সাথে আরো বেশি আফসোস, আমার বাসার পাশে একটা মাইক বাজতেছে, সেই সকাল থেকে হিন্দি গান চলতেছে। আওয়াজে বুঝতে পারি না যে এটা কি বাংলার বিজয় দিবস না ভারতের বিজয় দিবস। মাঝে মধ্যে ভারতের থেকে উচ্চ পদস্থ মানুষেরা একথা বলে যে 16ই ডিসেম্বর তারা পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, এরকম খবর মাঝে মধ্যে আসে না? আমাদের বাংলাদেশের মানুষ। সেজন্য আমি আপনি যখন কোনো কিছু উদযাপন করতে যাব, জাতীয় বিষয় হোক, এর সাথে আমার ইসলামকে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আমরা যদি মুসলিম হিসাবে এই দিবসটা পালন করতাম, স্বাভাবিক দিবস পালন করা জায়েজ না না জায়েজ এ প্রশ্ন মাটির তলে দেন, পরেরটা পরে। আপনি মুসলিম হিসাবে কি করণীয় ছিল? কমপক্ষে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, যাদের সামর্থ্য আছে কোরআন খতম দিয়া শহীদদের জন্য দোয়া করলে তাদের লস হইতো, ক্ষতি হইতো, বরং তারা আরো লাভবান হইতো। সেজন্য সামনে যত দিবস আসবে আমরা শুধু বাংলাদেশী হিসাবে ওই দিবসগুলো পালন করব তা না। যদি পালন করি, বাংলাদেশীর সাথে মুসলিম শব্দটা যোগ করে ইসলাম যেভাবে বলে সেভাবে পালন করার চেষ্টা করব। কথা বুঝে আসছে? আবার বলবেন যে হুজুর পালন করা তাইলে জায়েজ না না জায়েজ? আমি আগেই বলছি ওইটারে মাটির চাপা দেন, ওটার হিসাব পরে। আপনাদেরকে যতই বলি যে এই দিবস ওই দিবস জায়েজ নাই, আপনারা করবেন, কিন্তু কিছুটা শালীনতা বজায় রেখে করার দরকার। কারণ এ দেশ মুসলমানদের দেশ, 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা মজলিসের মধ্যে এসেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ, দুনিয়ার একমাত্র মজলিস যেই মজলিসের মধ্যে বসলেই আল্লাহ তাআলার তরফ থেকে সগীরা গুনাহ মাফের ঘোষণা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করে দিয়েছেন। যেমন আমাদের প্রত্যেকের সাথে 3 জন ফেরেশতা বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত থাকে। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। এনাদের 2 জনকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়। ডান কাঁধের জন আমাদের ভালো কর্মগুলা লিপিবদ্ধ করেন, বাম কাঁধের জন আমাদের মন্দ কর্মগুলা লিপিবদ্ধ করেন। আরেকজন ফেরেশতা আছে যেই ফেরেশতা আমাদের কথাগুলাকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা সর্বদা সতর্ক একজন ফেরেশতা আমাদের সাথে আছে। মা ইয়ালফিযু মিন কাউল, আমরা জবান থেকে যে কথাটাই বের করি সাথে সাথে ওই ফেরেশতা কথাটাকে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্ম সংরক্ষিত হয়, আমাদের কথা সংরক্ষিত হয়, কথাগুলা রেকর্ড হয়, কাজগুলা রেকর্ড হয়। একটু চিন্তা করেন, এই অল্প কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী ছিলেন, ইনি গোটা দেশ না গোটা দুনিয়ায় মোটামুটি নড়ায় চড়ায় ফেলছিলেন। ছিলেন কি ছিলেন না? দেখেন, ক্ষমতা আল্লাহ তাআলাই দেন, ক্ষমতা আল্লাহ তাআলাই নেন। ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই নেয়ামত হয় যখন ক্ষমতার ভালো ব্যবহার করা হয়। ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই গজব আযাবের কারণ হয় যখন ক্ষমতার অপব্যবহার করা হয়। ক্ষমতায় যাওয়া এটা খারাপ কিছু না। যদি ক্ষমতায় যাওয়া খারাপ হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়ার বাদশাহী প্রদান করতেন না।
আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সারা দুনিয়ার বাদশা বানায় দিয়েছেন। বাদশা জুলকারনাইনের ব্যাপারে বলা হয় উনি সমগ্র দুনিয়ার বাদশা ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন চারজন মানুষ সমগ্র দুনিয়ার বাদশাহী করেছে, এর মধ্যে দুইজন হলো মুমিন, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আর দুইজন সমগ্র দুনিয়া শাসন করেছে, এই দুইজন ছিল কাফের। একজন হলো বাদশা বুখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই দুইজনই, এই চারজনই সারা দুনিয়ার বাদশাহী করছে, কিন্তু দুইজন আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, আর বাকি দুইজন আল্লাহর কাছে যেমন নিকৃষ্ট, গোটা সৃষ্টিকুলের মানুষের কাছে অতি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে যারা এই পাওয়ারকে কল্যাণের জন্য ব্যয় করে তাদের সাহায্য করেন কে? আর যারা ক্ষমতা পেয়ে জমিনের উপরে দর্পভরে চলাফেরা করে, অহংকারের সাথে চলাফেরা করে, আল্লাহ তাআলা তাদের অহংকারের মস্তককে অবনত করে এমন চূড়ান্ত বেইজ্জতি করেন যে লোকটা মানুষকে চেহারা দেখাতেও লজ্জা পেয়ে যায়। এরকম অবস্থা আমাদের সামনে গেছে কি গেছে না? সেজন্য গেছে, বুঝতে হবে এই লোকটার এত পাওয়ার ছিল, একেবারে সাংবাদিকরা তার সামনে আসতো, সে যা বলতো সব কথাগুলো ছড়ায়া যাইতো। কিন্তু এই লোকটার চরম অধপতনের অন্যতম কারণ হলো কল রেকর্ড ফাঁস। ঠিক না? চিন্তা করেন, একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, তামাম দুনিয়ার ইজ্জত, সম্মান, ক্ষমতা ভূপাতিত হয়ে গেছে। আর আমি আপনি এবার ওর থেকে কি শিক্ষা নিব? আমার গোটা জিন্দেগির কলগুলা, কথাগুলা রেকর্ড করতেছে একজন ফেরেশতা। এক কল রেকর্ড ফাঁসে যদি এই অবস্থা হয়, আমার আপনার গোপন কত কল রেকর্ড আছে আল্লাহ যদি ফাঁস করে দেয়, অবস্থা কি হবে একটু চিন্তা করেন। ঠিক কিনা বলেন? সেজন্য এই ফেরেশতা হলো আমাদের কথাগুলাকে রেকর্ড করে, সংরক্ষণ করে। আরেকদল ফেরেশতা আছে, আল্লাহ তাআলা এদেরকে মানুষের হেফাজতের জন্য বডিগার্ড হিসাবে নিয়োজিত করছেন। কোরআনুল কারীমের মধ্যে তাদের নাম বলা হয়েছে মুআক্কিব। আল্লাহ তাআলা বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। যখন দুনিয়ার কোনো ভিআইপি বা সিআইপি যায়, তার সামনে পেছনে পুলিশ প্রটোকল থাকে। উনি যত বড় পদের মালিক, ওনার প্রটোকল তত বাড়ে। মুমিনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রটোকল রাখছেন, সামনে পেছনে ডাইনে বামে প্রত্যেকটা মুমিনের সাথে ফেরেশতাদের প্রটোকল আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এদের কাজ কি? পুলিশের কাজ কি? যখন অনাকাঙ্ক্ষিতভাবে কোন শত্রু ভিআইপি, সিআইপি, এমপি, মন্ত্রীর উপরে আক্রমণ করতে যাবে, তারা ওনার হেফাজতের কাজে নিয়োজিত। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে মুমিনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের দায়িত্বে নিয়োজিত দিয়ে রাখছে। এই ফেরেশতারা কি করে? যেমন আপনারা যারা বিভিন্ন কলকারখানায় চাকরি করেন, ডিউটি থাকে শিফটিং বাই শিফটিং। কোন জায়গায় থাকে 8 ঘন্টা পর পর, কোন জায়গায় থাকে 12 ঘন্টা পর পর। এই ফেরেশতারা সকালে একদল আসে, সন্ধ্যা পর্যন্ত আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। ওই দল সন্ধ্যায় চলে যায়, নতুন আরেক দল আসে, ওরা সকাল পর্যন্ত আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। আল্লাহ তাআলা যখন চান কোন বান্দাকে কোন বিপদে ফেলবেন, তখন আল্লাহ তাআলা ওই হেফাজতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে বলে যে আমি আমার বান্দাকে ওই বিপদে পতিত করে পরীক্ষা করতে চাই। ওই বিপদে যখন সে পড়বে তোমরা হেফাজত করবা না। তখন বান্দা বিপদে পড়ে। এর আগ পর্যন্ত ওই ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। আরেক দল ফেরেশতা, দুনিয়াতে আপনারা ভ্রাম্যমাণ আদালতের কথা শুনছেন। ভ্রাম্যমাণ আদালত, এটা যেখানে যায় সেখানেই আদালত প্রতিষ্ঠা কইরা ফাইন শাস্তি দিয়ে দেয়। যেমন মাঝে মধ্যে বাজারের মধ্যে আসে, কার দোকানে মেয়াদ উত্তীর্ণ রুটি আছে, কার দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, কে ওজনে কম দিতেছে। এই অপরাধগুলা ঘুরে ঘুরে শনাক্ত করে ওই জায়গাতেই ওই অপরাধীর শাস্তি দিয়ে দেওয়া হয়। এরা হলো ভ্রাম্যমাণ আদালতের কাজ হলো এটা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আরেক দল ফেরেশতা রাখছেন, এরা হলো ভ্রাম্যমাণ ফেরেশতা। ভ্রাম্যমাণ ফেরেশতাদের কাজ কি?
তাদের কাজ হলো গোটা দুনিয়া ব্যাপী এরা ঘুরে বেড়ায়, যেখানেই দেখে যে আল্লাহ তাআলার কিছু বান্দা দ্বীনি মজলিসের মধ্যে আছে, ওয়াজ মাহফিল হোক, তাফসীর মাহফিল হোক, জিকিরের মজলিস হোক, ওই মজলিস ওই মাহফিল যত বড় হোক আর যত ছোট হোক, ওই মাহফিলের বক্তা দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জন করা একজন ব্যক্তি হোক আর ছোট্ট একটা মসজিদের ইমাম হোক, ফেরেশতারা দেখে না যে মাহফিল কত বড়, বক্তা কত বড়, এটা দেখে না, বরং ফেরেশতারা মজলিস দেখা মাত্র ওই মজলিসের চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা হাদিস। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে এরা সংবাদ পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে। এরপরেও ওদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার বান্দারা এখানে বসছে কেন? বলে, আল্লাহ, এখানে তো কিছু মানুষ আসছে এই নিয়ত করে, তারা আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে, শোনো, ওই মজলিসে যারা আছে আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তাদের সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। এখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই মজলিসে যারা আসছে সবাই তো আর ওই নিয়তে আসে নাই যে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহকে চাই, এই নিয়তে তো আসে নাই, এরকম মানুষও তো আছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, ওদের গুনাহগুলোও মাফ। কেন? আপনারা কি কেউ বরযাত্রীতে যান নাই? এমন দুই একজন আছেন নাকি? মোটামুটি সবাই কম বেশি গেছেন। আপনার ভাইয়ের, আপনার বন্ধুর, আপনার আত্মীয়র বিবাহ যখন হয়, বরযাত্রীতে যখন 40, 50, 100, 200 মানুষ নিয়ে আপনারা যান, ওই 200 মানুষের মধ্যে বিসিএস ক্যাডার থাকে, ওই 200 মানুষের মধ্যে রিকশাওয়ালা থাকে, ভ্যানওয়ালা থাকে, দিন মজুর থাকে, পানের দোকানদার থাকে, বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকে। যখন কনে পক্ষের বাড়িতে গিয়ে আপনারা টেবিলে খাইতে বসেন, আপনাদেরকে যারা খানা পরিবেশন করে এরা কি এসে এ কথা বলে যে দেখেন, যিনি বিসিএস ক্যাডার ওনার জন্য মুরগির রান, আর যিনি ভ্যান চালান ওনার জন্য মুরগির ঠ্যাং, আর যিনি কোনো কাজই করেন না ওনার জন্য মুরগির গলার হাড্ডি, এরকম বাছাই বাছাই করে দেয় না? যদি বাছাই করে দিতে যায় তাহলে ওই বাড়ি বিবাহ হবে না, ওই বাড়ি মোটামুটি মারামারির ময়দান হয়ে যাবে, ঠিক না? ওইখানে বরযাত্রীতে যেই শ্রেণীর লোক আসুক, যে পেশার লোক আসুক, যে যোগ্যতার লোক আসুক, সবাই কনের বাবার মেহমান, সবার স্পেশালিটি সমান, সবার জন্য আয়োজন সমান, সবার জন্য খাবার সমান। এই মজলিসটা হলো এমন এক দামি মজলিস, এই মজলিসে এসে বসার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ সমানভাবে ক্ষমার ঘোষণা পেয়ে যায়। শুধু তাই না, আল্লাহর রাসূল কি বলে জানেন? আচ্ছা, আপনারা যদি কেউ শুনেন যে আপনার নাম ধরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার স্পেশাল বৈঠকের মধ্যে আপনার নাম ধরে বলছে, কুটুরিয়ায় বসবাস করে, দেওয়ান মার্কেটের পাশে বাসা, আব্দুর রহিম লোকটা অনেক ভালো মানুষ, এই কথাটা আপনার কানে আসলো যে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে আপনার নাম ধরে আপনার প্রশংসা করছে, আমার কি মনে হয়, আমারে যদি কয়, আমার মনে হয় খুশির ঠেলায় আমার ঠ্যাং উপরে মাথা নিচের দিকে হয়ে যাবে। কত বড় খুশি, মানুষের কাছে বলে বলে বেড়াবে, দেখো প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের মধ্যে আমার নাম সুনামের সাথে উচ্চারণ করেছে। খুশি হব না বেজার হব? খুশি হব। অথচ আল্লাহ কি বলে জানেন? এই জায়গায় কারা আছে এদের লিস্ট আল্লাহ তাআলার কাছে চলে যায়। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার অতি নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, যেমন আরশবাহী ফেরেশতারা আল্লাহর অতি নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। ফেরেশতাদের সর্দার যেই 4 জন তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। এই রকম দামি গুরুত্বপূর্ণ মজলিসে, এই দ্বীনি মজলিসে যারা উপস্থিত হয় তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাদের নামগুলো উল্লেখ করে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর নিকটে যারা থাকে, এই মজলিসে যারা বসে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সামনে আলোচনা করে। এখন বলেন, এ ময়দানে আমরা যারা আসতে পারছি ঠকছি না জিতছি? আমাদের আলোচনা আল্লাহ তাআলা করতেছে,
ফেরেশতাদের মজলিসে। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? এত সৌভাগ্য আছে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ থেকে 2টা আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আবারও বলি আমিন। আল্লাহ তাআলা এই 2টা আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলার মেহমান হওয়ার আহ্বান করতেছেন। দুনিয়ার মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর মেহমান হওয়ার জন্য আমাদের কত খায়েশ, কত আশা, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন দুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন আমাকে আপনাকে, গোটা দুনিয়ার মানুষকে, শুধু মুমিনদের না, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার মেহমান হওয়ার আহ্বান করেছেন 2টা শর্তের আলোকে। কয়টা শর্ত? যেই মানুষের মধ্যে এই 2টা শর্ত পাওয়া যাবে সেই মানুষ হয়ে যাবে আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এই 2 গুণে গুণান্বিত মানুষের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। শুধু তাই না, দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। কয় দিন? জোরে বলেন, কয় দিন? মেয়াদ হলো 3 দিন। 3 দিন পরে একটা লোক যেই বাসার মেহমান থাকবে, 3 দিন পরে ওই লোকটা ওই বাসার স্বাভাবিক মানুষের মতো, ওই বাসার লোকজন যদি ডাউল দিয়ে ভাত খায়, তাকে ডাউল দিয়ে ভাত খেতে হবে। আলু ভর্তা দিয়ে যদি খায়, আলু ভর্তা দিয়ে খেতে হবে। তাহলে দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। আবার যদি এমন হয় কোন মেহমান ঢাকা শহরে এসে বিনা কারণে কোন মেজবানের বাসায় 2, 4, 10 দিন, 1 মাস বসবাস করে, বলেন তো ঢাকা শহরে থাকার জায়গার কিন্তু বড় ঝামেলা। এইখানে যদি বিনা কারণে একজন মেহমান 1টা মাস একজন চাকরিজীবীর বাসায় থাকে, বলেন তো এই মেহমান মেজবানের বিরক্তের কারণ হয় কি হয় না? এজন্য 2টার মধ্যেই ব্যালেন্স দরকার। মেহমানের, মেজবানের দিকে খেয়াল রাখার দরকার, আবার মেজবানেরও মেহমানের তাজিমের প্রতি খেয়াল রাখার দরকার। কিন্তু দুনিয়ার মেহমান যদি এমনটা হয়, অনেক দিন আইসা কারো বাসায় বিনা কারণে থাকে, এই মেহমান যদি স্বামীর কাছে আত্মীয় স্বজন হয়, স্ত্রী স্বামীরে পুষায়, বলে তোমার মেহমান 1 মাস হয়ে গেল। 1 মাস কিসের মেহমান? সে তো বাড়ি দখল দিয়ে দিল, ঠিক না? আবার যদি স্ত্রীর বাড়ির হয়, স্বামী যদি একটু কঠোর হয়, তাহলে স্ত্রীকে বলে, কি ব্যাপার, আমার বাড়ি কি তোমরা মাইপুতি সবাই দখল দিয়ে দিবা নাকি? কারণ আয়ের স্বল্পতার কারণে, থাকার জায়গা কমের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতার কারণ হয়। এইবার এক বাসার মধ্যে এই পরিস্থিতি, ছোট্ট বাসা, মাস শেষে তার আয় বড় কম, মেহমান আসছে, 3 দিন পার হয়ে গেল, 7 দিন পার হয়ে গেল, মেহমান যায়ও না, কোন কারণে আসছে তাও বোঝা যায় না। এখন বলেন, আমার আপনার বাসা যত ছোট হোক, একজন আত্মীয় মেহমান যদি আমার আপনার বাসায় আসে, যত ছোট বাসা হোক, বলেন তো মেহমানকে বলা যায় নাকি আপনি চলে যান? কিন্তু কাম সারা। স্বামী স্ত্রী 2 জনে রাতের বেলা চিন্তা করতেছে কি করা যায়, কোন কাজে আসছে কে জানে। সপ্তাহ পার হয়ে গেল, এখনো তো বাসার থেকে যায় না, আবার যাইতেও তো বলা যায় না, কি করা যায়? স্ত্রী একটা বুদ্ধি দিছে, শোনো একটা কাজ করি। কি কাজ করবা? বলে আমরা 2 জনে মিলে ঝগড়ার অভিনয় করব। যখন 2 জনে ঝগড়ার অভিনয় করব, দেখবা মেহমান বিরক্ত হয়ে চলে যাবে। সত্যই বিকাল বেলা অফিস থেকে আসার পরে স্বামী স্ত্রী 2 জনে দেখানোর ঝগড়া শুরু করছে। নিজেদের
অসুবিধার কথাগুলা ঝগড়ার মধ্যে একে অপরকে বলতেছে, রাগারাগি করতেছে, ঝাড়াঝাড়ি করতেছে। মেহমান বুঝতে পারলেন এই পরিবারে নিশ্চয়ই কোনো সমস্যা হইতেছে, আর এখানে থাকা যাবে না। এই চিন্তা করে ঘর থেকে বাহির হয়ে গেল। এইবার দরজাটা আটকায়া স্বামী স্ত্রী দুইজনে বসে হাসাহাসি করতেছে। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, বলো তো অভিনয়টা কেমন হলো? বলে খুব সুন্দর। দেখানোর ঝগড়াটা কেমন হলো? বলে খুব সুন্দর। এইবার হঠাৎ করে আবার দরজার মধ্যে ঢোকা, দরজার মধ্যে ঢোকা, দরজা খুলছে, খুইলা দেখে আবার মেহমান হাজির। মেহমান বলে, আমি সব কিছু দরজার সাথে কান লাগায় শুনছি, তোমরা যেমন দেখানোর ঝগড়া করছো, আসল ঝগড়া করো নাই। আমি ওই রকম দেখানোর বাহির হইছি, আসল বাহির হই না। এমন মেহমান হইলে বিপদ আছে না নাই? আল্লাহ তাআলার মেহমান যারা হবে, কেমন মেহমান? দুনিয়ার মেজবান বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন মেহমান হবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন এই মেহমানদারি 3 দিনের নয়, আমি আল্লাহ হব অনন্তকালের মেজবান। আর এই 2 গুণে গুণান্বিত প্রত্যেকটা মানুষ হয়ে যাবে আমি আল্লাহর অনন্তকালের মেহমান। আমরা আল্লাহর মেহমান হতে চাই না? কারা চাই? হাত উঁচা করি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। 2টা গুণ। একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আমি যদি বাজার থেকে 100 টাকার একটা পণ্য কিনতে যাই, কমপক্ষে আমাকে পকেটে 100 টাকা নিয়েই যেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কেউ যদি জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই 2টা শর্ত দেওয়া হলো, কমপক্ষে এই 2টা শর্ত জান্নাতের সমমান দামি হতে হবে, না হয় জান্নাতের চাইতে দামি হতে হবে, নাইলে তো জান্নাত পাওয়া যাবে না। এই 2টা শর্ত কি? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান। তাহলে জান্নাতের মেহমান হওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ তাআলা 1 নম্বর শর্ত কেন ঈমান দিলেন? কারণ ঈমান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে দুনিয়াতে যত নেয়ামত প্রদান করা হয়েছে, আল্লাহ প্রদত্ত সকল নেয়ামতের মধ্যে সবচাইতে দামি নেয়ামতের নাম হলো ঈমান। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না কত নেয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, স্বাভাবিক সমাজে কথাটা এমন প্রচলন, যেটা বেশি সেটার হয় দাম কম। একটা কথা, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটার দাম কম হয়। এই যে স্বর্ণ, প্রতি ভরির দাম প্রায় 70,000 টাকা। স্বর্ণ দামি হওয়ার অন্যতম প্রধান হলো স্বর্ণ একটা দুষ্প্রাপ্য খনিজ পদার্থ। স্বর্ণ সব জায়গায় পাওয়া যায় না। স্বর্ণ যদি লোহার মতো দোকানে রাস্তাঘাটে পাওয়া যাইত, স্বর্ণের কেজি হইতো 50 টাকা। আবার লোহা যদি স্বর্ণের মতো একেবারে দুষ্প্রাপ্য হইতো, তাইলে লোহার বড়ি হইতো 70,000 টাকা। যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, বেশি বেশি পাওয়া যায়, সমাজের মধ্যে সেটার দাম কম হয়। কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত গুলা হলো এমন, যত অ্যাভেলেবেল হোক না কেন, যত বেশি পাওয়া যাক না কেন, আল্লাহ তাআলার নেয়ামত কোনটাই কম দামি নয়, বরং অনেক দামি। অনেক নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কত নেয়ামতের কথা বলুন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। হায়াত, দুনিয়াতে বেঁচে থাকার জন্য কিছু উপকরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম উপকরণ হলো অক্সিজেন। অক্সিজেন যেটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড যেটা আমরা প্রতিনিয়ত ছেড়ে দেই। অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় 2-4-10 দিন বেঁচে আছে এমন একটা লোক আছে নাকি? আছে? তাম দুনিয়া খুঁজলে একটা মানুষও পাওয়া যাবে না
যে অক্সিজেন ছাড়া সে একটা দুইটা দিন বেঁচে আছে। অক্সিজেন কত দামি একটা নেয়ামত। যখন করোনাকালীন প্রাদুর্ভাব আমাদের দেশে প্রচন্ড রকমে চলতেছে, আমরা তো দেখেছি একদিন একটা করোনা রোগীকে অক্সিজেন দেওয়া হয়েছে, বিল হয়েছে 1 লক্ষ টাকা। চিন্তা করে দেখেন, এখন এই অক্সিজেন প্রতিনিয়ত আমরা গ্রহণ করতেছি। অক্সিজেন এত সহজলভ্য আল্লাহ করে দিয়েছেন, এইখানেও অক্সিজেন আছে, দোকানে আছে, বাজারে আছে, বাড়িতে আছে, সব জায়গায় আছে না নাই? অথচ কত দামি একটা নেয়ামত। মাস শেষে যখন 20-25 তারিখ হয়, চাকরিজীবী বারবার খালি চাউলের বস্তার দিকে তাকায়, চিন্তা করে বেতন পাওয়ার আগ পর্যন্ত যদি চাউল না যায় কেমনে খায়া থাকবো। কিন্তু দুনিয়ার একটা মানুষ আমরা এটা চিন্তা করি নাই যে রাতের বেলায় ঘুমাতে গেলাম, সকাল বেলায় যদি অক্সিজেন না পাই কেমন করে বেঁচে থাকবো। চিন্তা করা লাগে। আল্লাহ এই দামি নেয়ামত এত সহজ অ্যাভেলেবেল করে দিছে, এমন দামি নেয়ামত 5 মিনিট না পাইলে মরণ, অথচ এত সহজ আল্লাহ করে দিয়েছে যে এটা নিয়ে আমরা চিন্তাও করি না। সুবহানাল্লাহ। এটা একটা সামান্য দামি নেয়ামত, এর চাইতে অগণিত বেশি গুণ দামি নেয়ামত হলো ঈমান। কারণ একটা মানুষ দুনিয়াতে এসে যদি সম্পদ, সম্মান, কোনো কিছুর মালিক নাও হয়, এটা তার চূড়ান্ত দিনের ব্যর্থতার কারণ হবে না। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার লাভ লস, টাকা পয়সা, সম্মান, ইজ্জত সব কিছু ক্ষণস্থায়ী। যত সম্মান থাক, যত টাকা থাক, যত ইজ্জত থাক, চোখ দুটা বন্ধ হয়ে গেলে ওইগুলার আর চারানারও কোনো দাম নাই, ঠিক না? কিন্তু মরণের পরে যদি কারো নেক আমল না থাকে, ঈমান না থাকে, তার অবস্থা কি হবে? সে তো ব্যর্থ হয়ে যাবে। এজন্য আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সফলতা, বিফলতা, ব্যর্থতা এটাও চিরস্থায়ী। এজন্য দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন আসল সফলতা কোনটা? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন আসল সফল হলো সে যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। আবার ব্যর্থ হলো সে যে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে গেল। আমরা তো চূড়ান্ত দিনের অনন্তকালের সফলতা অর্জন করতে চাই। ওই অনন্তকালের সফলতা অর্জনের জন্য যেই জিনিসটা লাগবেই লাগবে সেটার নাম হলো ঈমান। টাকা না থাকুক, সম্মান না থাকুক, জাহান্নামে যাওয়ার কারণ হবে না। কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর কসম, দুনিয়ায় যত টাকার মালিক হোক, অনন্তকাল জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে। বুঝে থাকলে বলেন তাইলে সবচেয়ে দামি নেয়ামত কি? জোরে বলেন ঈমান। এখন আসেন, এই ঈমান এত দামি সম্পদ, কিন্তু এই দামি জিনিসটা মানুষ অল্প টাকায় বিক্রি করে দেয়। আমাদের দেশগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হয়, দেখবেন নির্বাচন সামনে কেউ 1 কাপ চা, একটা বিড়ি, একটা পানের বিনিময়ে ঈমান বিক্রয় করে। এমন লোকের সমাজে অভাব নাই। আবার দেখেন কতজন দুনিয়ার সামান্য সম্পদের লোভে ঈমান বিক্রয় করে দেয়। দামি সম্পদের মালিক মানুষ, দামি সম্পদের মূল্য মানুষ বুঝতে না পারার কারণ হলো 2টি। কয়টি? জোরে বলেন। একটা দামি সম্পদ, একে না চেনার, না জানার, মূল্যায়ন না করার কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ, মানুষ দামি জিনিসকে চিনে না, দামি জিনিসের মূল্যায়ন করে না। এর 1 নাম্বার কারণ হলো ওই দামি জিনিস সে যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, বিনা কষ্টে যদি তার অর্জিত হয়, তাইলে ওই দামি জিনিসের মূল্যায়ন তার কাছে থাকে না। যেমন এখানে তো আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই জায়গার মানুষরা পরিশ্রমী মানুষ। আবার আমাদের কিছু ভাই যারা প্রবাসে থাকে, প্রবাসী, ইউরোপ আমেরিকা হোক আর মিডল ইস্টে হোক, প্রবাসে যারা থাকে, অনেক সময় আমরা তো মনে করি আমেরিকা মনে হয় থাকে, না জানি কি হালুয়া খায়, কোট প্যান্ট টাই স্যুট লাগায় আসে। উনি বাবা আমেরিকার থেকে আসছে। উনি আমেরিকা কি করে খোঁজ নিয়ে দেখা যাবে
উনি আমেরিকায় একটা হোটেলের মধ্যে বাসন কোসন পরিষ্কার করে। উনি মেস ওয়েটার, উনি মালি, উনি সুইপার। আমি কর্মকে ছোট করার জন্য বলতেছি না, তারা প্রবাসে এইরকম পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। মিডল ইস্টে যারা থাকে, মধ্যপ্রাচ্যে যারা থাকে, অধিকাংশ কনস্ট্রাকশনের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, কত কষ্ট। 50 ডিগ্রি গরমের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, দৈনিক 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, সারাদিন পরিশ্রমের বিশ্রামের জন্য 4টা ঘন্টা সময় পায় না। ওই লোকটা বিদেশ থেকে মাস শেষে দেশে টাকা পাঠায়, আমাদের অর্থনীতি চাঙ্গা হয়, তার পরিবার এই খরচ দিয়ে জীবন যাপন করে। লোকটা তো বিদেশে গেল, তার সন্তান একটা আছে, এটা পড়ে ক্লাস 9-10-এ। বাবা বিদেশে হাড় খাটুনি রক্ত পানি করে সম্পদ উপার্জন করে বাড়িতে পাঠায়, আর এই ছেলেটা বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা মারে। একদিন হঠাৎ করে মার কাছে এসে বলে, মা, আমার বন্ধু সবার মোটরসাইকেল আছে, আমাকেও একটা মোটরসাইকেল কিনে দাও। মা এবার বলে, দেখ তোর বাপ এত টাকা পাইবে কই, ছেলে মাত্র একটা। এইবার এই ছেলে বলে, মা মোটরসাইকেল কিনে দিবা, নাইলে কিন্তু গলায় দড়ি নিব। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এইবার ছেলের কথায় বাধ্য হয়ে মা মোটরসাইকেল কিনে দিল ছেলেটাকে। মোটরসাইকেল একটা সময় এটা ছিল প্রয়োজনীয় একটা জিনিস, মানুষ দূরে যাওয়ার জন্য পার্সোনাল বাহন হিসাবে এটাকে ব্যবহার করত। এখন কিন্তু একটা বাইক তার প্রেস্টিজের ব্যাপার। আপনি সিটি 100 প্লাটিনা এগুলা কিনলে হবে না। বলে, মা আমার বন্ধুদের কারো তো পালসারের কম নাই, সবাই জিগজার, সবাই ইয়ামাহা ভার্সন 3। ও মা, আমার বাপ বিদেশে থাকে, আমি সবার চাইতে ফুটনি দেখাই বেশি। ও মা, আমাকে কমপক্ষে তোমার একটা R15 মোটরসাইকেল দিতে হবে। R15 এক মোটরসাইকেল দিয়ে একটা প্রাইভেট কার কেনা যায়। মা চিন্তা করতেছে, একমাত্র ছেলে, যদি না কিনা দিই গলায় দড়ি নিবে। ছেলের কথা চিন্তা করে মা কষ্ট করে ব্যাংকের টাকা উঠায় আজ মোটরসাইকেল কিনে দিল। 5 লক্ষ টাকা ইনকাম করতে, 5 লক্ষ টাকা জমাতে প্রবাসী 7 থেকে 8 বছর সময় লেগে গেছে। কত রক্ত পানি হয়েছে, জীবনের কত ঝুঁকি গিয়েছে, কিন্তু এই ছেলে 5 লক্ষ টাকার মোটরসাইকেল পাছার নিচে দিয়ে গড়ে একটা টাকা বাবার অর্জন করতে কত কষ্ট হয়েছে, এই চিন্তা কিন্তু ছেলের মধ্যে নাই। কারণ 5 লাখ সে কষ্ট করে অর্জন করে নাই, বিনা কষ্টে পাইছে। ঠিক কিনা বলেন? তাহলে দামি জিনিসের মূল্যায়ন না করার 1 নাম্বার কারণ হলো এই জিনিসটা ফ্রিতে পাওয়া, ফাও পাওয়া, কষ্ট ছাড়া পাওয়া। 2 নাম্বার কারণ হলো দামি জিনিসের পরিচয় না জানা, না চেনা। একটা গল্প বললে আপনাদের উদাহরণটা বুঝতে সহজ হবে। মুরব্বীরা আমাদেরকে গল্প শোনায়, আমরা মনে করি গল্প মনে হয় শুধু বিনোদনী দেয়, তা না। প্রতিটা গল্পের ভিতরে একটা শিক্ষণীয় বিষয় থাকে। ওই গল্পের মূল বিষয়টা হলো ওইটা। হয়তো একটা গল্পের শিক্ষা কারো জীবনের গতিপথ পরিবর্তন করে সফলতার দিকেও নিয়ে যেতে পারে। গল্পটা হলো, এক জেলে ছিল, জেলে। ওই জেলে প্রতিদিন নদীতে মাছ মারতে যায়, দিন মজুরের মতো। সকালে কিছু মাছ মারে, 10টা-11টার মধ্যে মাছ বিক্রয় করে, মাছের টাকা দিয়ে বাজার করে বাড়িতে বাজার নিয়ে যায়, এরপরে তার বাড়িতে রান্না হয়, দিন মজুরের মতো। আর একদিন কাজ বন্ধ তো পরের দিন অবস্থা খারাপ। প্রতিদিন কারণে জেলে সকালবেলা নদীর মধ্যে মাছ মারতে আসলো। প্রতিদিন সকালবেলা জেলে ফজরের নামাজের পর যখন নদীর মধ্যে জাল মারে, জাল এক প্রকার জাল আছে না এরকম ফিকা মারে, কি জাল বলে, অনেক নাম, জাকি জাল, এক জায়গায় বলে কষা। আমি কি, কষা তো এক রোগের নাম, এই জালের নামও বলে কষা জাল। যাই হোক, জাকি জাল, আমাদের অঞ্চলে বলে খেপলা জাল, খেওয়া জাল, এক এক জায়গায় এক এক নাম। যাই হোক, জেলে নদীর মধ্যে নিয়ে গেছে জাকি জাল। প্রতিদিন সকালবেলার মতো নদীর মধ্যে জাল মারা শুরু করেছে। প্রতিদিন তো সুন্দর তাড়াতাড়ি মাছ পেয়ে যায়, আজকে মাছের কোনো খবর নাই। জাল টানতেছে, মাছ নাই।
এইবার দেখতে দেখতে সময় বেজে গেল 10টা। অন্যান্য দিন যেই সময় তার মাছ মারা শেষ হয়ে যায়, আজকে এই সময় একটা মাছও সে খুঁজে পায় নাই। মনে রাখবেন, একজন বাবা, একজন আদর্শ বাবা সে বুঝবে, একজন আদর্শ বাবা সে যে পরিশ্রম করে, কষ্ট করে, সে নিজের জন্য করে না। তার পরিশ্রমের পেছনে তার সন্তান, স্ত্রী, মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য জড়ায় থাকে। এই জন্য দেখবেন, আপনারা তো অনেকে পরিশ্রমী মানুষ, ঈদের সময়টা যখন আসে, আমরা চিন্তা করি যে আমি যা কিনি আর যা পরি, আমার ছেলেটা মেয়েটা জানি পোশাকের কারণে কষ্ট না পায়। নিজে ছেঁড়া জামা গায়ে দিয়ে হলেও আদরের সন্তানদেরকে ভালো পোশাক পরিধান করানোর চেষ্টা করে মা বাবা। বাবা চিন্তা করতেছে, চোখের মধ্যে ভেসে উঠতেছে, আমি যদি আজকে মাছ না পাই, আমার সন্তান আগামী দিন অভুক্ত থাকবে, খানা যাবে না পেটে, মা বাবা স্ত্রী অভুক্ত থাকবে, খানা পাবে না। চিন্তা করতেছে আর নদীর মধ্যে জাল মারতেছে। জাল মারতে মারতে ইতিমধ্যে দ্বীপ্রহর, দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত মাছের কোনো খবর নাই। জোহরের ওয়াক্ত হয়ে গেল। এইবার জেলে বলে, মনে মনে বলে, আল্লাহ, আমি তো আপনার গোলাম, নামাজের সময় হয়ে গেছে, এখন আর নদীর মধ্যে জাল মারবো না, আমি ক্লান্ত, সর্বশেষ জাল মারবো, আপনি দিলেও খুশি, না দিলেও খুশি। জেলে প্রচন্ড হতাশ যে মাছ তো পাইলামই না, পরিশ্রম বৃথা গেল। এইবার যখন শেষবার নদীর মধ্যে জাল মারলো, যে যে পেশা নিয়োজিত, সে সেই পেশার ব্যাপারে অভিজ্ঞতা রাখে। যেমন আপনি যদি একটা ইমিটেশন সিটি গোল্ড যত রং করে চকচক করে একজন অভিজ্ঞ স্বর্ণকারের কাছে নিয়ে যাই না কেন, আপনি যদি একজন অভিজ্ঞ স্বর্ণকারের কাছে ওই চকচক সিটি গোল্ডটা নিয়ে যাই, অভিজ্ঞ স্বর্ণকারের টাচ করা লাগবে না, ধরা লাগবে না, ওইটা দেখাই সে বলবে চকচক করলে সোনা হয় না, কারণ ওই কাজে তার একটা অভিজ্ঞতা আছে। সেজন্য যারা মাছ মারে এদেরও এক্সপেরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে। জেলে এইবার নদীর মধ্যে জাল মারলো। আগে প্রত্যেকবার জাল টান দিলেই উঠে আসে, এইবার জালটা একটু জোর জোর লাগে। যতটুকু জোর বোঝা যায় 10 থেকে 12 কেজি ওজনের একটা বোয়াল হবে। জেলে বলেন তো, এতক্ষণ যে পরিশ্রম করলো, হতাশার মধ্যে ছিল, যখন বুঝতে পারলো যে 10-12 কেজি ওজনের একটা বোয়াল মনে হয় হবে, হতাশা থাকবে নাকি যাবে? এবার সে চিন্তা করবে, যাক ভালোই হইছে, কষ্ট একটু বেশি হইল, তাতে কি, এক মাছ বিক্রয় করে 10 দিন আমার সংসার চলবে, কোনো টেনশন নাই। আবার বড় মাছ যেগুলা, সেগুলা ফুট সাড়ে কম। যারা বিলের মধ্যে মাছ মারছে বুঝবেন, বিলের মধ্যে বড় বড় মাছ পানির নিচে দিয়ে আস্তে আস্তে যায়, উপরে ঢেউ হয় না। কিন্তু পুঁটি মাছ এমন ঠাকি দেয়, ফুট ছাড়ে, মনে হয় বিশাল বড় বোয়াল মাছ, কিন্তু খোঁজার পরে দেখা যায় চুনো পুঁটি, চুনো পুঁটি। আর বড় মাছ ঢেউ সৃষ্টি করে কম, আস্তে আস্তে যায়। জেলে চিন্তা করতেছে, মাছ মনে হয় অনেক বড়, এই জন্য নড়াচড়া করে না। এইবার জেলে আনন্দ চিত্তে জালটারে যখন উপরে উঠাইলো, উঠানোর পরে দেখেন জাল কোথায়, মাছ কোথায়, এত বড় একটা পাথর। বলেন তো এইবার জেলের মনের মধ্যে কি চিন্তা আসবে? অবশ্যই জেলে বলবে, আল্লাহ দেও নাই তাও একটা ব্যাপার ছিল, কিন্তু আশা দিয়ে কেন আশাহত করলাম। ও চিন্তা করছে, আল্লাহ তাআলা যেহেতু পাথর দিয়ে খুশি, আমি পাথর মাথায় নিয়ে বাড়িতে চলে গেছি। বাড়ির মধ্যে গিয়া ঘরের সামনে, উঠানের সামনে পাথরটারে ফালায় রাখছে। ময়লা শ্যাওলা ফুটে গেছে পাথরের মধ্যে। পরের দিন সকাল বেলায় ঘরের সামনে ফালায় রাখা পাথর, রাস্তা দিয়ে হেঁটে যায় একজন জহুরি, হেরাচুনি পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে। যে যেই কাজ করে সে সেই কাজের ব্যাপারে অভিজ্ঞ থাকে। পাথর যত ময়লা হোক, ওই পাথর ব্যবসায়ী দেখা বুঝতে পারবে পাথরটা কেমন। রাস্তা দিয়ে চলতেছে জহুরি, হঠাৎ করে তার নজর জেলের বাড়ির সামনে ফালায় রাখা পাথরের উপর চলে গেল। দৌড় দিয়া পাথরের কাছে আইসা ডাক দেয়, এই বাড়ির মালিককে।
জেলে বলে আমি হলাম এই বাড়ির মালিক। বলে কি চাও? জেলেকে এবার জহুরি বলে যে আমি তোমার এই পাথরটা কিনতে চাই। জহুরিকে এবার জেলে বলে আমার সাথে মজা কর, তুমি কিনো হীরা চুনি পান্না দামি দামি পাথর, আর তোমার আমার ঘরের সামনে ফলায় রাখা ময়লা পাথরের উপরে বদনজর গেল কেন? এইবার দুজনের কথোপকথন চলতেছে, লোকজন জড়ো হয়ে গেল, কেউ কিছু বুঝে না। জহুরি বলে পাথর বেচবা নাকি, বলো কত চাও তত দিব। মানুষেরাও মনে করে জহুরির মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, এই লোকটা এই ময়লা পাথরটা কেন কিনতে চায়? বলেন তো জেলে আর কত দাম চাবে? নামমাত্র দামে জেলের কাছ থেকে জহুরি পাথরটা কিনা ব্যাগের মধ্যে ভরলো। কেনা বেচা হয়ে গেছে। এবার পাথরের মালিক হলো জহুরি, জেলের আর কোনো দাবি আছে? এবার সবাই জিজ্ঞাসা করে, ও জহুরি, তুমি এই পাথরটা জেলের কাছ থেকে কিনলা কারণ কি? এবার জহুরি বলে, শোনো, জেলে সে ধরে মাছ, সে বোঝে কোন মাছটা তাজা কোন মাছটা মজা। আমি ব্যবসা করি পাথরের ব্যবসা, আমি বুঝি কোন পাথর দামি আর কোন পাথর কম দামি। ও তো জেলে, ও তো পাথর চিনে নাই। এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথর হলো পরশ পাথর। আমার সব সম্পদ যদি এই পাথরের বিনিময়ে জেলে চাইতো, আমার সব সম্পদ দিয়ে আমি জেলের কাছ থেকে পাথরটা কিনে নিতাম। বলেন তো এইবার জেলে পাথরের দাম জানতে পারছে? পারছে না? কিন্তু এখন এই দাম যাই না কোনো লাভ আছে? কোনো লাভ নাই। অনুরূপ ভাবে ঈমানের কেমন দাম, কেমন দাম! দুনিয়ায় চোখ খোলা থাকতে বোঝা যায় না, চোখ যখন বন্ধ হবে ঈমানের দাম জানা যাবে, বোঝা যাবে, কিন্তু কোনো লাভ হবে না। সেজন্য ঈমানের কদর দুনিয়াতে থাকতেই করার দরকার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য 1 নম্বর শর্ত বলেছেন ঈমান। ঈমান কেমন দামি সম্পদ একটু বলি, কষ্ট হয় নাকি? কেমন দামি সম্পদ! দুনিয়ায় বাজার থেকে আমরা যখন কোনো পণ্য কিনতে যাই, পণ্যের দাম নির্ধারিত হয় হয়তো সংখ্যার দ্বারা, না হয় ওজনের দ্বারা, না হয় মাপের দ্বারা। কথা বুঝেন নাই? যেমন কিছু জিনিস সংখ্যার দ্বারা ওর দাম নির্ণয় হয়। যেমন এই টিস্যু বক্স, আমি যদি দোকানে যাই বলি, দোকানদার ভাই আমার 1 কেজি টিস্যু বক্স দেন, আমার বলবে এই হুজুরের আগে পাবনা পাঠা। কারণ টিস্যু বক্স কি কেজি দরে বিক্রয় হয় না? আপনি যদি বাজারে যায় বলেন আমারে 5 কেজি ডিম দেন, আপনারা কি বলবে? ওরে পাবনা পাঠা, ঠিক না? তাহলে বোঝা গেল এই ধরনের সামগ্রী এগুলা সংখ্যার ভিত্তিতে দাম নির্ণয় করা হয়। আবার কিছু জিনিস আছে ওজন দিয়ে দাম নির্ণয় করা হয়, যেমন চাউল, চিনি, ডাউল, তেল। এখন আমি যদি দোকানে যাই বলি ভাই আমারে 1 খালি চিনি দেন, হ্যাঁ, যায় যদি বলি 1 ডজন ডিম, 1 ডজন ডাল দেন, হুজুরে কই পাঠাবে? পাব। যে হুজুর 1 খালি ডাল, এটা আবার কেউ কিনে নেয়। আমাদের এলাকায় একটা লোক ছিল, ছেলে ছিল, আল্লাহ জানে, এরা তো ভিডিও করতেছে, সে যদি আবার শুনে তাহলে বলবে যে দোস্ত আমার কথা ফাঁস করে দিছে। ও রাতের বেলায় পড়াশোনা করবে, পড়াশোনা করার সময় রাত্রে মানুষ চা বানায় না, চা, ও চার পাতার যে গুড়ি আছে না, ওইগুলো গুইনা গুইনা ওই পানির মধ্যে দিত চা। এই ধরনের লোক মাশাআল্লাহ দুনিয়ায় আছে। যাই হোক, আবার আপনি যদি 100 মিলে যান কাঠ কিনতে, আপনি যদি কাঠ বলেন আমারে 1 খালি কাঠ দেন তো, বোকা বলবে না? ওইটা হলো স্কয়ার ফিট হিসাবে ওইটার দাম নির্ণয় হবে। সেজন্য মূল্য নির্ধারণ হয় এইভাবে। যেমন 1 ডজন ডিমের দাম যদি 120 টাকা হয়, একটা ডিমের দাম হবে 10 টাকা, এমনটাই তো হিসাব। আল্লাহর নবী আমাদেরকেও জানায় দিয়েছেন ঈমান কতটুকুর কত দাম। সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি এই জবের দানা পরিমাণ ঈমান সহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়,
আল্লাহ তাআলার কাছে এই জবের দানা পরিমাণ ইমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ইমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজি আমার এরপরে বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবী আমার আরো আজীব কথা বলেন। এরপরে নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, যাররা কাকে বলা হয়? আগের আমলের মুরব্বী উলামায়ে কেরাম যাররার উদাহরণ দিতে গিয়ে বলতেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই বালু 70 ভাগের একটা ভাগকে একটা যাররা বলা হয়। এক বালু যদি 70 ভাগ হয়, ওটা ধরাও যাবে না, দেখাও যাবে। আধুনিক পরিভাষায় অণুকে বলা অণু বলা হয়, যাররাকে অণু বলা হয়। অণু এত ক্ষুদ্র, এত ছোট, দেখা যায় না, ধরা যায় না। অণু দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এত ক্ষুদ্র পরিমাণ ঈমানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি ওই অণু পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই অণু পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই অণু পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা সবচাইতে ছোট, বড়টার কথা বাদ, সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এত জায়গা আল্লাহ পাবে কই? আছে না নাই জায়গা? 100 বছর আগেও যখন এই ওয়াজ করা হইতো, যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, ওরা ওয়াজ শুনে বক্তা শ্রোতা উভয়ের একটা গালি দিয়ে চলে যেত। কি বলতো? দেখ, হুজুরে এক বলদ, হুজুরের সামনে যারা কথা বলে শুনতেছে, এরা আর এক বলদ। কেন? বলে আমরা দুনিয়া ব্যাপী ফ্যামিলি প্ল্যানিং চালু করতেছি। মানুষের থাকার জায়গার অভাব, খাবারের জায়গার অভাব, আমরা মানুষকে স্লোগান দিতেছি, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আসেনি? ফ্যামিলি প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণের যা সামগ্রী দরকার ফ্রিতে দিতেছি। এরা কি করে? এরা বলে আল্লাহ নাকি এগো একজন এই দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাত দিবে। এত জায়গা পাবে কোথায়? 100 বছর আগেও এরকম বলতো, কিন্তু এখন আর বলার উপায় নাই। আছে? আল্লাহ তাআলা বিজ্ঞানের উৎকর্ষতায় দেখায় দিয়েছেন, প্রথম আসমানের নিচে কত জায়গা আছে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। সামান্য উপমা দিলে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আলোচনা কোনোটাই কঠিন না, শুধুমাত্র চামড়ার কানের সাথে দিলের কানটাকে সজাগ রাখার দরকার। বোঝা সহজ, আর বুঝলে মনে থাকে, আমল করা সহজ। ঠিক কিনা বলেন? কত জায়গা আল্লাহ তাআলা রাখছে। এই যে আমরা সূর্য থেকে আলো পাই, সূর্যের ব্যাপারে বিজ্ঞান বলে সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান। কিন্তু সূর্যটা সকাল বেলায় যখন ওঠে মনে হয় কেমন জানি সিদ্ধ ডিমের কুসুম, আবার বিকাল বেলায় যখন অস্ত যায় মনে হয় সিদ্ধ ডিমের কুসুম। এত ছোট দেখা যাওয়ার কারণ হলো, বিজ্ঞান বলে সূর্যের দূরত্বের কারণে ছোট দেখা যায়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? বিজ্ঞান বলে সূর্যের দূরত্ব হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, যার কারণে পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্যটারেও ফুটবলের মতো মনে হয়। ঠিক না? পৃথিবীবাসী সূর্যের আলো পায়, সূর্যের আলো। বিজ্ঞান বলে পৃথিবীর কেন্দ্রে, সূর্যের কেন্দ্র থেকে
পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 500 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছায়। কিভাবে? কারণ আলোর গতি হলো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইলের মতো। আলো 9,30,00,000 মাইল অতিক্রম করতে প্রতি সেকেন্ডে পাড়ি দেয় 1,86,000 মাইল। এই জন্য 500 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছায় যায়। যদি পরীক্ষা করতে মনে চায়, আপনি সুন্দর মতো লিখবেন 1,86,000 গুণ দিবেন 500, অ্যান্সার হবে 9,30,00,000 মাইল। তাহলে 500 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে চলে আসে। আবার রাতের বেলা পরিষ্কার আকাশ, মিটমিট তারকারাজি জ্বলতে দেখা যায় কি যায় না? ছোটবেলায় শিলুক শুনাইতো আমাদের, বলে এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? কি এইটা কত? ওই তো আকাশের তারা, গোনা যায়? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো আকাশে তারকারাজি কত, তারা বলবে এর হিসাব আমাদের জানা নাই। মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, খালি সংখ্যা বলবে, হিসাব দিতে পারবে না। কত তারকা আছে আকাশে কোনো হিসাব নাই। বলেন তো পৃথিবী থেকে সূর্য ছোট দেখা যাওয়ার কারণ হলো সূর্য অনেক দূরে, ঠিক না? ওই যে তারকাগুলা দেখা যায়, ওই তারকাগুলা ছোট না, ছোট না। বিজ্ঞান বলে অতি দূরত্বের কারণে তারকাগুলাকে ছোট দেখা যায়। আবার কিছু তারকা আছে এত এত দূরে যেটা দেখাও যায় না। এই সূর্যের যেমন আলো আছে, ওই তারকারও তেমন আলো আছে। সূর্যের আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, তারকার আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। 500 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছে যায়, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত পৃথিবীর বুকে পৌঁছায় না। কত দূরেই তারকা, কোথায় আছে? বিজ্ঞান তো বলে, প্রথমটারে বলে আকাশ, এরপরেটারে বলে মহাকাশ, এরপরে বলে মহাশূন্য, এরপরে কি বলে? মহাশূন্য। যেটার শেষ সীমায় তারা পৌঁছাইতে পারে নাই, মনে হয় কোনোদিন পারবেও না। ওরা পৌঁছাইতে পারে নাই শেষ সীমায়, এজন্য যে প্রথম আসমানের শেষ সীমা নাই, বিষয়টা এমন না। শেষ সীমা আছে না নাই? আছে, কিন্তু বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই। ওই ছোটবেলায় গল্প শুনছেন ওয়াজে আপনারা, এখন এই এক হাইতা বউ, দুই হাতের কলস, পানি উঠাইতে গিয়া নাকের ফুল পড়ে গেছে পানির মধ্যে, কলসের সাইজ যেমন হাত তেমন। এখন হাত ঠেলে দিছে পানির মধ্যে, টুকাইয়া টাকাইয়া নাক ফুল আর পায় না। এখন চিৎকার করে শাশুড়ি আম্মারে বলে, আম্মা সর্বনাশ, কি হইছে? নাক ফুলতে পাই না। কেন পাও না? কয় কলসির মধ্যে পড়ছে, খুঁজো। বলে আম্মা খুঁজমু কেমনে, কলসির তো তলাই নাই। তলা আছে কিন্তু হাত যায় না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আকাশের শেষ সীমা আছে, কিন্তু বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, সেজন্য তারা বলে মহাশূন্য। এখন আসেন এই সুবিশাল তারকাগুলা কত বড়। বিজ্ঞান বলতেছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর যেই তারকাটা সবচাইতে ছোট, ওই তারকাটা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। এখন এই তারকাগুলা কোথায় আছে? আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ তারকারাজির দ্বারা আমি আল্লাহ সুসজ্জিত করেছি। সব প্রথম আসমানের নিচে, সুবহানাল্লাহ। এখন এই আসমান আকাশ একটা, আল্লাহ তাআলা বলেন একটা না, বরং পৃথিবীর আকাশটা হলো ছোট, এরপরে আরো 6টা আকাশ আছে, প্রত্যেকটার চাইতে বড়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আমি 7 স্তরে আকাশ সৃষ্টি করেছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, কোন কঠোরতা আছে? কঠিন আছে?
বুঝে থাকলে বলেন, যাররা পরিমাণ ঈমানের দাম বেশি না দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? যাররা পরিমাণ ঈমানের দাম বেশি। এখন যদি আমারে জিজ্ঞাসা করেন, হুজুর এত সুবিশাল জান্নাতের মধ্যে কি আছে? সহজ উত্তর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে কি আছে? সোজা কথায় যা মন চাবে সব কিছু জান্নাতের মধ্যে যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ যেগুলার প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলাও আছে, জান্নাতে যাওয়ার পরে যা মন চাবে তাও আছে। সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার শর্ত, শিরক মুক্ত ঈমান। 2 নাম্বার শর্ত, আল্লাহ তাআলা বলেন আমলে সালেহ। ভালো মতো খেয়াল দিয়ে শুনবেন, আর অল্প সময়। একটা হলো আমল, আর একটা হলো আমলে সালেহ। শুধু আমল যেটা, সেটার দাম আল্লাহর কাছে নাই। আমলে সালেহ যদি হয়, যত ছোট হোক, ওই আমলের দাম আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমলে সালেহ হলো সোজা কথায় যেই আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে, যেই আমল কবুল আমল। এখন আমরা মনে করতে পারি যেই আমলগুলো আমরা করি এগুলা মনে হয় শুধু দুনিয়া আখিরাতে ফায়দা দিবে, দুনিয়াতে ফায়দা দিবে না, তা না। আমলে সালেহ যদি কেউ করতে পারে, যেই আমল কবুল হয় এমন আমল যদি কেউ করতে পারে, ওই আমল দিয়ে দুনিয়ার ফায়দাও অর্জন করা যায়। সুবহানাল্লাহ। তাহলে আমলে সালেহ শুধু পরকালে কাজে লাগে না, দুনিয়াতেও কাজে লাগে। প্রসিদ্ধ একটি ঘটনা, হাদিসের ঘটনা শোনাই আপনাদের। আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমল যদি আমলে সালেহ হয়, দুনিয়াতেও কাজে লাগে। ওই আমলের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন ওই আমলে সালেহের ওসিলায় দুনিয়ার বিপদ আপদ প্রয়োজন আল্লাহ মিটা দেয়। সেজন্য আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, আমরা আগে আমার জীবনের কোন নেক আমলটা আল্লাহর জন্যই করছি, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করব। কারণ আমি কোন আমলটা আল্লাহর জন্য করছি দুনিয়ার কেউ না জানলেও আমি জানি, ঠিক না? যে আমি এই দানটা, আমি এই সাদকা, আমি এই রোজা, এটা কি মানুষকে দেখানোর জন্য করলাম না আল্লাহর জন্য করলাম, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি যে আমার এটা আল্লাহর জন্য করছি, ঠিক কিনা বলেন? সেজন্য ইখলাস ওয়ালা আমল, আমলে সালেহের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন, 3 যুবকের ঘটনা। নবীজি বলেন, একদিন 3 জন যুবক, অতীতকালের 3 জন যুবক একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে, সফরে বের হলো। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। কোথায় তারা আশ্রয় নিবে? তারা দেখতে পেল পাহাড়ের পাদদেশে একটা বড় গর্ত। গর্তের মধ্যে গিয়া 3 জন দাঁড়াইলো। চিন্তা করলো, ঝড় বৃষ্টি শেষ হলে আমরা যার যার বাড়িতে ফিরে যাব। কিন্তু আফসোস, তারা যখন ওই গর্তের মধ্যে অপেক্ষমান বৃষ্টি থামার, হঠাৎ করে উপর থেকে বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখের উপরে পড়লো, আর গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। ভেতরটা কেমন জানি কবর হয়ে গেছে, কিছু দেখা যায় না, আলো নাই, বাতাস নাই। 3 জনে প্রচন্ড ভীত হয়ে গেল। এখান থেকে তো যদি আমরা না যেতে পারি, এখানেই মারা যাব, এখানেই সব শেষ, সমাধি এখানেই হয়ে যাবে। 3 জন মিলে ঠেলাঠেলি কইরাও পাথরটারে সরাইতে পারে না। এইবার 3 জনে হতাশ হয়ে গেল, চিন্তা করতেছে এই বিপদ থেকে আমাদের শক্তি বুদ্ধিমত্তার জোরে উদ্ধার হওয়া সম্ভব নয়, যিনি উদ্ধার করতে পারবেন তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট যদি করা যায়, আল্লাহ উদ্ধার করতে পারে। কি করা যায়? এই 3 জন পরামর্শ কইরা সিদ্ধান্তে পৌঁছালো যে শোনো, তোমরা জিন্দেগীর যেই আমলটা আল্লাহর জন্য করছো, ওই আমলটারে ওসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করো। এবার প্রথম জন দোয়া শুরু করলো, বলে আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আয় আল্লাহ
আমার একজন চাচাতো বোন ছিল, যুবতী সুন্দরী, আমি সব সময় তাকে কাছে পাইতে চাইতাম, কিন্তু সুযোগ আমি কখনো পাই নাই। হঠাৎ একদিন আমার ওই চাচাতো বোন, সে ছিল দরিদ্র অভাবগ্রস্ত, একদিন কিছু টাকার প্রয়োজনে সে আমার কাছে আসলো, টাকা ধার চাইলো। আমি এটাকে মোক্ষম সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, তোমার প্রয়োজনে টাকা আমি তোমাকে দিতে পারি, ঠিক আছে, কিন্তু তোমার আমার সাথে গোপন অভিসারে জিনায় লিপ্ত হতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। একটা মানুষ যখন অভাবগ্রস্ত হয়, অভাবের সর্বশেষ সীমায় চলে যায়, তখন কিন্তু কুফরি করতেও তার বাধে না, কারণ তার পেট, তার ক্ষুধা, তার প্রয়োজন তাকে দিন থেকে বিচ্যুত করে দেয়। কথাটা বলার একটা কারণ হলো, অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছে, আমার অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবগ্রস্ত আছে, এমনও হয় অনেক মানুষ অভাবের তাড়নায় অপরাধের সাথে জড়ায়া যায়, আছে না নাই? আমার আপনার অনেক প্রতিবেশী অভাবের তাড়নায় অপরাধে জড়ায় যায়, গোনায় লিপ্ত হয়ে যায়। আমরা কি করতে পারি? আমরা শুধু তাদের সমালোচনাটাই করতে পারি। দেখ, অমুকের ছেলে, অমুকের মেয়ে এই কাম করতেছে, এই সমালোচনা আমরা করতে পারি, কিন্তু ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? বরং ওই যে ছেলেটা অপরাধ করতেছে অভাবের তাড়নায়, আমি সচ্ছল প্রতিবেশী আরামে আছি, কিয়ামতের দিন ও ওর অপরাধের জন্য একা অপরাধী সাব্যস্ত হবে না, বরং তার সচ্ছল প্রতিবেশীও আল্লাহর দরবারে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। সেজন্য প্রতিবেশীদের দিকে নিজে বাঁচার জন্য হলেও খেয়াল রাখার দরকার, ঠিক না? কারণ আমরা তো পরের স্বার্থ চিন্তা করি না, আমরা আগে নিজেদের স্বার্থ চিন্তা করি। সেজন্য পরকালে নিজে বাঁচার চিন্তা কইরা প্রতিবেশী অভাবগ্রস্ত যারা আছে এদের সহযোগিতা করার দরকার। নাহলে কি হবে? হাদিসের মধ্যে আসছে এরকম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে বলবে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। এইবার মানুষেরা বলবে, আল্লাহ আপনি তো এই সব কিছু থেকে মুক্ত। এবার আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, অসুস্থ ছিল, পিপাসিত ছিল, অভাবগ্রস্ত ছিল, বস্ত্রহীন ছিল, তুমি যদি তাদেরকে এগুলা দিতা, আমি আল্লাহ পেয়ে যাইতাম। সেজন্য অভাবগ্রস্ত যারা, এদেরকে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সহযোগিতা করব, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে কি বলে জানেন? নবীজি বলেন, তোমরা তোমাদের তরকারির মধ্যে একটু ঝোল বেশি দাও, পানি বেশি দাও। কেন দিবা? তোমার প্রতিবেশীর খোঁজ নিবা, প্রতিবেশীর বাসায় তরকারি পাঠাবা। হাদিসের মধ্যে আসছে, আর হাদিস আল্লাহর নবী বলেন, যদি ছাগলের পায়েরও কোনো অংশ হয়, তুমি তোমার প্রতিবেশীকে এগুলা পাঠাবা। এতে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হয়। কিন্তু শহরের যান্ত্রিক জীবন, আমাদের ফ্ল্যাট, বাসা, বিল্ডিং, পাশের রুমে যদি একজন মইরা ভূত হয়ে যায়, আমাদের কোনো খবর থাকে না, ঠিক কিনা বলো? এগুলো ঠিক না, আশেপাশে খোঁজ খবর রাখা দরকার। তা যাই হোক, এবার যুবকটা বলে, আল্লাহ আমার চাচাতো বোন অভাবের তাড়নায় আমার শর্তে রাজি হয়ে গেল, নির্ধারিত দিনে আমি তার কাছে হাজির হয়ে গেলাম, একেবারে নিরালায় নিভৃতে, কেউ নাই, কেউ দেখে না, কেউ জানে না, আমি একেবারে তার নিকটবর্তী হয়ে গেলাম। আল্লাহ, এই সময় আমার চাচাতো বোন বলল, ভাই তুমি আল্লাহকে ভয় করো। তার জবান দিয়ে এই কথাটা বের হওয়ার সাথে সাথে ওই কথাটা আমার কর্ণকুহরে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আমি সাথে সাথে সেখান থেকে উঠে আসলাম, তাকে যেই টাকা দিলাম মাফ করে দিলাম, আমি গুনাহ আর করব না, এই ব্যাপারে তাওবা করলাম। আয় আল্লাহ, আমি যে এই পাপের কাছে গিয়েও ফিরে আসলাম, এই ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার সন্তুষ্টির জন্য হয়। আয় আল্লাহ, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। গুনার থেকে ফিরে আসছে কার ভয়? আল্লাহর। জোরে বলেন, কার ভয়? এটাও নেক কাজ। এই কাজের ওসিলা দিয়ে দোয়া করছে। নবীজি বলেন, দোয়া কবুল হয়ে গেল।
সাথে সাথে পাথরটা গর্তের মুখ থেকে একটু সরে গেল, কিছু আলো বাতাস ভেতরে ঢুকে, কিন্তু এখনো বের হওয়ার মতো পর্যাপ্ত জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন দোয়া শুরু করছে, বলে আল্লাহ, আমি একজন রাখাল মানুষ, ছাগল পালি, প্রতিদিন সকাল বেলায় ছাগলের পাল নিয়ে বের হই, বিকালে বাড়িতে ফিরি। আয় আল্লাহ, বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি আমার ছাগলের দুধগুলো দহন করে আমার স্ত্রী সন্তানের আগে আমি আমার মা বাবাকে পান করাই। আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো আমি ভালো মনে করি না। আল্লাহ, একদিন দেরি হয়ে গেল, গভীর রাতে বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাতর, গভীর রাত আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার ঘরে চলে গেলাম। বৃদ্ধ মানুষ, অনেক রাত, ওনারা ঘুমায় গেছে। এই দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ঘুম থেকে তাদেরকে জাগ্রত করাও ভালো মনে করলাম না, আবার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো ভালো মনে করলাম না। আমি তাদের জন্য অপেক্ষা করলাম, তারা ঘুম থেকে জাগ্রত হলো, আমি আমার মা বাবাকে দুধ পান করানোর পর এরপরে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। নবীজি বলেন, তাদের দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর একটু সরে গেল, আলো বাতাস বেশি বেশি ঢুকে, কিন্তু এখনো একজন মানুষ বাহির হওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। এইবার তৃতীয় জন দোয়া শুরু করেছে, বলে আল্লাহ, আমি একদিন একটা লোকের দিন মজুর নিয়েছি, কামলা নিয়েছি, লোকটা সারাদিন আমার কাজ করলো, সারাদিন কাজ করার পর সে তার পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে গেল। আমি তার পারিশ্রমিক রেখে দিলাম, খবর নাই, আসে না। আমি চিন্তা করলাম, লোকটার সম্পদ এভাবে ফালায় না রেখে একটা ছোট ছাগলের বাচ্চা কিনে নেই। আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম, বড় হলো, দিন গেল, আল্লাহ তাআলা বরকত দিল, একটা সময় অনেক ছাগল হয়ে গেল। এখন আমার জন্য এই ছাগল পাল কন্ট্রোল করাটা ঝামেলার বিষয় হয়ে গেল। এর মধ্যে থেকে কয়েকটা ছাগল বিক্রয় করে আমি একজন রাখাল নিয়োগ দিয়ে দিলাম। আয় আল্লাহ, দিন যায়, ছাগলের মধ্যে বরকত, বিশাল একটা বড় পাল হয়ে গেল, ছাগলের পাল। এইবার একদিন ওই লোকটা আমার কাছে আসছে, আসার পরে বলে, ভাই, অনেক দিন আগে আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, আমার পাওনাটা আছে, তুমি পাওনাটা দিয়ে দাও। এইবার লোকটা বলল, ভাই, এই যে ছাগল রাখাল সহ এই ছাগলের পাল তোমার পারিশ্রমিক মজুরি, তুমি নিয়ে যাও। লোকটা বলে, মজা করো? বলে, না, আমি যে তোমার পারিশ্রমিক নাও নাই তুমি, ওইটা দিয়ে আমি ছাগল কিনছি, আল্লাহ বরকত দিয়েছে, এগুলো সব তোমার। চিন্তা করেন, যারা পরিশ্রম করেন, দিন রাত রক্ত পানি করে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন, আফসোসের সাথে বলতে হয় কিছু জালেম মালিক আছে, এই শ্রমিকদের কষ্টের মূল্যায়ন করে না, যথা সময়ে তাদের পাওনা দেয় না। অথচ আল্লাহর নবী বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যারা দেয় না, এরা বান্দার হক নষ্টকারী। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তাদের জন্য আছে, ঠিক কিনা বলেন? সেজন্য কেউ যদি মনে করে যে আমি একজনরে কম বেতনে বেশি টাইম খাটাইয়া লাভ করে ফেলছি, না না, তুমি দুনিয়ার ক্ষণিক লাভ দেখতেছো, কিন্তু এর মধ্যে তোমার অনন্তকালের ক্ষতি আছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যাদেরকে দিয়ে পরিশ্রম করাবো, তাদের পারিশ্রমিক যথাযথভাবে তাকে দিয়ে দিব। তার সাথে আমার যেই কন্ট্রাক্ট আছে, যেই চুক্তি আছে, এর চাইতে যদি 1 সেকেন্ড 1 মিনিট বেশি তাকে কাটাই, অবশ্যই তার মূল্যায়ন মজুরি তাকে দিতে হবে। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন হিসাব চুকানো হবে, ঠিক কিনা বলেন? আফসোস লাগে, মাঝে মধ্যে দেখি গাজীপুর এইদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস শ্রমিক যারা, এদের বেতন না দিয়ে, বেতন আটকায় রেখে এদেরকে কষ্ট দেওয়া হয়, আর এরা বাধ্য হয়ে এরপরে রাস্তাঘাট আটকায় দেয়। উপায় নাই, আপনি বললে শুনবে না তো। যতক্ষণ না বড় কিছু করা হয়, ততক্ষণ তো মালিক পক্ষের কানে আওয়াজ যায় না।
ততক্ষণ প্রশাসনের কানে আওয়াজ যায় না, কিন্তু এই লোকগুলার মজুরি যথাসময়ে যথাযথভাবে দিয়ে দিলে এই ঝামেলা তো আর হয় না, ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষ কত টাকা আয় করে? ঢাকা শহরে এক রুমের বাসা নিয়ে যদি থাকতে চায় কেউ, 20,000 টাকা বেতনে কিছুই হয় না। অথচ 12, 14, 15,000 টাকা মা বোনরা কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মহিলাদেরকে দুর্বল বানিয়েছেন, অথচ এই মা বোনেরা সন্তানকে দেখে এরপরে কত কষ্ট করে গার্মেন্টসে পরিশ্রম করতেছে। আর ওই জালেমগুলা এদের পরিশ্রমের মূল্যায়ন করে না। কিয়ামতের দিন ওই সম্পদ তাদের জাহান্নামে যাওয়ার কারণ। সেজন্য সাবধান। আমরাও ছোটখাটো অনেক সময় যাদেরকে কাজের জন্য নিয়োগ দিই, ঠকাবো না তাদের, কারণ দুনিয়াতে মনে যদি করি জিতেছি, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু হারায়া দিবে। এবার ওই লোকটা বলল, ভাই এই যে ছাগল রাখাল সহ এই ছাগল পাল তোমার নিয়ে যাও, এটাই তোমার মজুরি। এই লোকটা বলে আল্লাহ। লোকটা এবার রাখাল সহ সব ছাগলগুলা নিয়ে গেল, একটা ছাগলও আমাকে দেয় নাই। আয় আল্লাহ, ছাগল না দেওয়ার কারণে আমি ন্যূনতম মনক্ষুণ্ণ হই নাই। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে পাথরটা আরো সরে গেল। 3 জন যুবক ওই অন্ধকার গুহার থেকে ফিরে বাড়িতে চলে গেল। আমি কেন এটা বললাম শুনেন, কারণ দুনিয়াতে বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ আমাদের আছে না নাই? আমরা তো আল্লাহর কাছে বিপদ আপদে সাহায্য চাইবো। কিসের মাধ্যমে সাহায্য চাইবো? আল্লাহ বলেন ওয়াস্তাঈদু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইবো। তারপরে দুআর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো, কারণ সালাতটা এটাও দোয়া। আর আল্লাহর নবী বলেন দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সর্বোত্তম ইবাদত, ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। আমরা যদি মনে করি যে আমাদের দোয়াগুলা মনে হয় আল্লাহ কবুল করে না, প্রত্যেকটা মানুষ যদি দোয়া কবুলের শর্ত ঠিক থাকে, যদি হালাল খায়, বান্দার হক নষ্ট না করে, এই রকম কিছু শর্ত আছে, এগুলা যদি ঠিক থাকে, প্রত্যেকটা মুমিনের দোয়া কবুল করে কে? আল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা দোয়ার 3টা অবস্থা হয়। কয়টা অবস্থা? 3টা অবস্থা হয়। 1 নাম্বার অবস্থা হলো দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। মনে করেন উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, আপনার বাসা এইখানে, হঠাৎ করে আপনার খবর আসলো সাভার হসপিটালের মধ্যে আপনার বাবা অসুস্থ। গভীর রাত, এখান থেকে কুটুরিয়া বাজার মনে করেন 2 কিলো, ওইখান থেকে যাইতে আপনি মনে মনে চিন্তা করতেছেন, এই গভীর রাত একাকী এত পথ কিভাবে যাব? মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ একটা যাওয়ার ব্যবস্থা করেন। আপনি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখলেন একটা অটো। জিজ্ঞাসা করতেছো, ভাই কই যাবেন? বলে যাব 20 মাইল। চিন্তা করেন, এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি হয় কি হয় না? আমি আপনি কিন্তু চিন্তা করি নাই, বরং এই যে দোয়াটা করলাম, এই দোয়াটা সাথে সাথে যিনি কবুল করলেন তিনি কে? এটা হলো দোয়ার প্রাইমারি স্টেজ, প্রথম স্টেজ, প্রথম ধাপ। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। অনেক সময় দোকানদাররে দেখা পাওনাদার দোয়া করে না, সামনে তো পড়ে যেতেছে, ওই যে আসতেছে, আল্লাহ জানি না দেখে, আল্লাহ জানি না দেখে। ওই রকম সময় আল্লাহ দোয়া কবুল করে। দেখা গেল যে পাশ দিয়া গেছে, কিন্তু দোকানদার পাওনাদারে দেখে নেই, ওই দোয়া আল্লাহ কবুল করছে, তাহলে তো ধরাই খাই। তাহলে দোয়ার প্রথম অবস্থা হলো দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। দোয়ার দ্বিতীয় অবস্থা হলো দোয়া করছে একদিন, কবুল করে আল্লাহ অনেক দিন পর। যেমন একজন মানুষ 2000 সাল থেকে দোয়া করতেছে, বলে আল্লাহ আমি একটু বাইতুল্লাহ জিয়ারত করতে চাই। 2000 সাল থেকে দোয়া চলতেছে, কিন্তু লোকটা হজে গেল 2017 সালে। তার মানে দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কিন্তু যা চাইছে সেটাকে আল্লাহ বিলম্বে দিয়েছেন। আর দোয়ার তৃতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা নগদেও দেন না, আল্লাহ তাআলা বিলম্বেও দেন না, আল্লাহ তাআলা এটা পরকালে দেন। পরকালে আল্লাহ তাআলা যেই দিন আমাদের প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে, এই যে 2 ফেরেশতা লিখতেছে আর একজন রেকর্ড করতেছে, সব কিছু কিয়ামতের দিন ফাইল আকারে আমার আপনার কাছে পৌঁছায়া যাবে। আমলনামাগুলো ছড়ায়া দেওয়া হবে। কারো আমলনামা ডান হাতে যাবে, কারো আমলনামা
বুক চিরে বাম হাতটা পেছনে যাবে, পেছন দিক দিয়ে দেওয়া হবে। আমলনামা প্রত্যেকের হাতে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলবে যে পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য নিজে যথেষ্ট। যেই লোকটা বকলম কিছু লিখতে পারে না, সেও তার আমলনামা পড়ার যোগ্যতা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। আমলনামার মধ্যে কি লেখা থাকবে? এক পাশে লেখা থাকবে কর্ম, এক পাশে প্রতিদান। মনে করেন আপনি আপনার একজন লোককে পাঠাইছেন বাজারে, বাজার শেষ করার পরে আপনার হাতে যখন লিস্ট দিল, এক পাশে লেখা চাউল 100 টাকা, ডাউল 50 টাকা, ডাল এত টাকা, রিক্সা ভাড়া এত টাকা। এইভাবে এক পাশে পণ্যর নাম আর এক পাশে পণ্যের দাম। কিন্তু নিচের দিকে গিয়া দেখলেন বাম পাশে কোনো পণ্য লেখা নাই, কিন্তু 50 টাকা আলাদা লেখা। জিজ্ঞাসা করবেন না যে বুঝলাম চাল ডাল চিনি সবকিছুর দাম উল্লেখ করলি, এক্সট্রা 50 টাকা কিসের? জিজ্ঞাসা করা হবে না? আমলনামার মধ্যে অনুরূপ থাকবে, কিছু আমল তো থাকবে এখানে লেখা থাকবে নামাজের এত সওয়াব, রোজার এত, যাকাতের এত, সাদকার এত, প্রতিবেশীর উপকার করার এত। আর এক পাশে বিশাল একটা সওয়াবের অংশ থাকবে, কিন্তু বিপরীতে কিছু দেখা যাবে না। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ, এই যে বিশাল একটা সওয়াবের ভান্ডার, এর বিপরীতে তো কোনো আমল দেখি না, না নামাজ, না রোজা, না যাকাত, না সাদকা। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, দুনিয়াতে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতা, তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়াগুলা কবুল করি না। আমি আল্লাহ তোমার দোয়াগুলা কবুল করেছি, কিন্তু দুনিয়াতে দেই নাই। কারণ কোন জিনিস দিলে তোমার কল্যাণ, কোনটা না দিলে অকল্যাণ, দুনিয়ার কেউ জানে না। জানে কে? আমার 10 তলা বিল্ডিং দেন, আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু দুনিয়ায় দেয় না কেন? কারণ ও যদি 10 তলার উপরে ওঠে, নিচের মানুষগুলারে ছোট দেখবে, ওই সম্পদ ওর ক্ষতির কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া করার পরেও অনেক জিনিস আমাদের কল্যাণের কারণে আমাদেরকে দেয় না। আল্লাহ তাআলা বলবে, বান্দা, ওই যে জিনিসগুলো দুনিয়ায় না পেয়ে তুমি হতাশ হয়েছিলা, মনে করেছিলা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি নাই, ওই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আজকে বিশাল সওয়াবের ভান্ডার দিয়ে দিয়েছি। তখন সে কি বলবে জানেন? হাদিসের মধ্যে আসছে, তখন সে বলবে, আল্লাহ, তাইলে দুনিয়াতে যেগুলা দিছেন ওইগুলা না দিয়া সব পরকালে একসাথে দিতেন, তাইলেই তো ভালো। সেজন্য আমাদের কোন দোয়া বিফলে যায় না। ওই দোয়ার দ্বারা দুনিয়ায় কাজ হবে, না হলে পরকালে যিনি এই দোয়ার পূর্ণ প্রতিদান দান করবেন কে? আল্লাহ। সেজন্য আমলগুলা আমলে সালেহ হতে হবে। একবারে সংক্ষিপ্ত সার, এখন আমার আমল যদি আমলে সালেহ হতে হয়, 1 নম্বরে আমল হতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। কারণ আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। আর আমল যদি ইখলাস ওয়ালা হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। 2 নাম্বার যে জিনিসটা লাগবে, আল্লাহর নবীও জানায় দিয়েছেন, ইবাদত কবুল হওয়ার তথা আমল আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয়তে যেটা লাগবে সেটার নাম হলো হালাল রিজিক। হালাল রিজিক, এটার বিশ্লেষণ করতে চাইছিলাম না, কিন্তু না করলেই নয়, করারই দরকার। গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে জিনিস হারাম হয় 2 কারণে। কয় কারণে? একটা হলো সৃষ্টিগত হারাম, আর একটা হলো কারণে হারাম। সৃষ্টিগত হারাম যেমন মদ, কুত্তার গোশত, শুয়ারের গোশত, এগুলা কি বলেন তো? কশ্চিন কালে ওইটা হালাল হবে? জীবনেও কোনোদিন হালাল হবে? গরুর গোশত হালাল না হারাম? হালাল। কিন্তু একজন গরু জবাই দিতে গিয়া আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে জবাই দিয়ে দিছে। গরুর জায়গায় যদি মক্কার দুম্বাও হয়, আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে জবাই দেওয়ার কারণে ওই দুম্বা হালাল না হারাম? এই তো সৃষ্টিগতভাবে হালাল ছিল, কিন্তু কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। অনুরূপ ভাবে আমাদের সমাজে আমরা যে খানা খাই, কোনটা কেউ সৃষ্টিগত হারাম খায়, কেউ কোনটা কারণে হারাম খায়। যেমন একজন মানুষ সে গরুর গোশত কিনতেছে, হালাল পদ্ধতিতে জবাই হয়েছে, হালাল গোশত, কিন্তু কিনতেছে সুদের টাকা দিয়ে, কিনতেছে ঘুষের টাকা দিয়ে,
কিনতেছে, আরেকজনের সম্পদ জোর করে, চুরি করে, অত্যাচার করে, ঠকায় আইনা ওই টাকা দিয়ে কিনতেছে। ও যদি উটের গোশত কিনে, ওই উট যদি বাইতুল্লাহর ইমামও জবাই দেয়, ওর জন্য মূলত শুয়ারের গোশত যেমন হারাম, হারাম টাকার উটের গোশত অনুরূপ ভাবেই হারাম। ঠিক কিনা বলে? কারণ সে যেটা দিয়ে কিনছে ওইটার মূলটাই তো হারাম। সেজন্য হালালটা কিনলেও যদিও পণ্য হালাল, কিন্তু তার কর্মের কারণে, আয়ের উৎসের কারণে এটা হারাম। সেজন্য যারা পরিশ্রম করে, অল্প ছোটখাটো কর্মের সাথে নিয়োজিত, এরাই অধিকাংশ ক্ষেত্রে হালাল রুজি অন্বেষণ করে। আর আল্লাহ তাআলা হালাল রুজি অন্বেষণের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আর নবীজি বলেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদত সমূহের পরে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা অন্যতম ফরজ এক ইবাদত। সুবহানাল্লাহ। সেজন্য ইবাদত আমলে সালেহ হওয়ার জন্য, আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক। তৃতীয় শর্ত যেটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। যে কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে, পদ্ধতিতে করতে হবে। চতুর্থ নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইলম, জ্ঞান। যেই আমল করবে সেই আমলের জ্ঞান লাগবে। মনে করেন একজন মানুষ নামাজ পড়বে, নামাজ, বলেন তো নামাজের মধ্যে কিছু ফরজ আছে না নাই? নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, নামাজের অনেকগুলা ওয়াজিব আছে। মাসআলা হলো যদি কারো ফরজ ছুটে যায় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে, আর যদি ওয়াজিব ছুটে যায় সাহু সিজদা দিতে হবে, নাইলে নামাজ বাতিল। কিন্তু নামাজি যদি ফরজ কোনগুলা, ওয়াজিব কোনগুলা না জানে, কি করবে? দেখা যাবে বছরের পর বছর ফরজ বাদ দিয়া নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। সেজন্য ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? কত সুন্দর ব্যবস্থাপনা করছে মুরব্বীরা, মহিলারা, এনারাও শিখতে পারবে। ইলম শিক্ষা করা ফরজ। নবীজি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, কেউ বলেন একজন নিজে শরীয়তের উপরে চলতে যতটুকু জ্ঞান দরকার এতটুকু শিখবে। অধিকাংশ মুহাদ্দিস মুফাসসির বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা, নিজে এবং অধীনস্থদের, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ। শুধু তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো। তার মানে বোঝা গেল নিজে দ্বীনের উপরে শুধু চললে হবে না, স্ত্রী সন্তান অধীনস্থদেরকে চালানোর দরকার আছে না নাই? এখন আমি যদি আমার স্ত্রী সন্তানদেরকে দ্বীনের উপরে চালাতে চাই, ইলমের দরকার আছে না নাই? এখন এতটুকু ইলম আমরা যদি না শিখে থাকি তাহলে তো আমরা একটা ফরজ আমল ত্যাগ করার গুনাহ সর্বদা হইতেই আছে। এখন কোথার থেকে ইলম শিখবো? 3টা জায়গা থেকে সচরাচর আমরা ইলম শিখি। কয়টা জায়গা থেকে? 1 নাম্বার হলো এই মাদ্রাসা। নুরানি মাদ্রাসার ছাত্র যারা, এরা যখন 3, 4, 5 পর্যন্ত পড়ে, একবারে গোটা জিন্দেগিতে শরীয়তের আলোকে চলতে যা দরকার A to Z সব সে পারে, বরং তার চাইতে আরো বেশি পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আরেকটা জায়গা আগে ছিল, এখন নাই, এখন কম। হক্কানি পীর মুরিদির বিষয়টা, এটা আগে ছিল কিন্তু এখন অনেক কম। আপনি হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল দ্বীন শিখতে পারবেন না। কেন পারবেন না? মনে করেন আপনি চরমনাই হুজুরের কাছে মুরিদ হইলেন, আহলে হক পীর যারা আছে ওনারাও এর অন্তর্ভুক্ত, ওনাদের কাছে আপনি মুরিদ হইলেন। আপনি যাইয়া জিন্দেগিতেও চরমনাই হুজুরের কাছে যাই বলতে পারবেন না, হুজুর আমার একটু হুজুর শিখাইয়া দেন। বলার সুযোগ আছে? ওইটা শেখার জায়গা, কিন্তু এখন সুযোগ কমে গেছে। তৃতীয় নাম্বার সবচেয়ে সুযোগ বেশি কোথায়? সুযোগ হলো দাওয়াত ও তাবলীগে। কোথায়? দাওয়াত ও তাবলীগের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ। কিন্তু আফসোস লাগে, এইরকম একটা হক জামাত, মোবারক জামাত, যারা নিজের খেয়ে নিজের পরে মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, তাদেরকে তাগুতের সৌদি সরকার অবৈধ ঘোষণা করতেছে। মনে রাখতে হবে, শরীয়তের কোন বিষয় সৌদি রাজ পরিবার জায়েজ না জায়েজ বললে কচুও আসে যায় না। ঠিক কিনা বলে? শরীয়তে কোনটা জায়েজ কোনটা না জায়েজ 1500 বছর আগে আল্লাহর নবী স্পষ্ট করে দিয়ে গেছেন। সেজন্য মনে রাখতে হবে কেন তারা করতেছে। কারণ তাদের উদ্দেশ্য হলো 2030 সাল নাগাদ তারা আরবকে ইউরোপে পরিণত করতে চায়, নগ্নতার দেশে পরিণত করতে চায়, অশ্লীলতার দেশে পরিণত করতে চায়। আমরা বলি, শোনো, যখন কারো ধ্বংসের সময় হয় আল্লাহ কিন্তু তার অবাধ্যতা বাড়িয়ে দেয়। যেমন আমাদের
সাবেক প্রতিমন্ত্রী সাহেব, ওনার অবাধ্যতা দিন দিন বাড়ছে। এর কারণ ওনার পাওয়ার নয়, বরং ওনার চূড়ান্ত ধ্বংসের জন্য আল্লাহ ওনারে ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আর আল্লাহ যখন ধরে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা বলেন? সেজন্য ওদের উদ্ধত্ততা, অবাধ্যতা কেন বাড়তেছে? চূড়ান্ত ধ্বংসের জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য ওদের ফতোয়া, ওদের মাসালা ধরার কোনো সুযোগ নাই। এখন আপনি দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবেন, আমাদের দেশে তো তাবলীগের দুই গ্রুপ। কয় গ্রুপ? দুই গ্রুপ। আমি কোন গ্রুপের লোক না, আমি স্বতন্ত্র লোক। এখন আমার যদি জিজ্ঞাসা করেন হুজুর থেকে কাদের সাথে যাব, আমি বলবো আপনি তাবলীগে যাবেন আলেমদের সাথে। কেন? আমি আমার জীবনের একটা এক্সপেরিয়েন্স 5 মিনিটের মধ্যে শোনায় শেষ করে দেই। আমি এক জায়গায় তাবলীগে গেছি, এক মুরব্বী 30 বছরের উপরে তখন তাবলীগ করে। মুরব্বী বাথরুমে যাইতেছে, বাথরুমে যাওয়ার সময় 3টা ঢিলা নিছে সে। এক বদনা পানি নিয়ে গেছে, গ্রামের বাথরুম, টেপটুপ নাই তো। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী বাথরুমে যাচ্ছেন কৌতূহল বশত যে ঢিলা কয়টা নিলেন? বলে বাবা 3টা। আমি বললাম চাচা কেন 3টা ঢিলা নিলেন? ঢিলা তো লাগবে 4টা। চাচা বলে কি বলো বাবা, আমি তো শুরুর থেকেই পায়খানায় গেলে 3টা ঢিলা ব্যবহার করি। বলেন তো পায়খানায় এক কাজ নাকি 2 কাজ? মাদ্রাসার ছাত্ররা যখন প্রস্রাব আসে 1 নাম্বার দেখায়, ওস্তাদ বোঝে যে ওইটা প্রস্রাবে যাবে। আবার যখন বাথরুমে চাপ দেয় তখন দেখায় 2 আঙ্গুল। তার মানে হুজুর কাজ কিন্তু একটা না, ডাবল। কারণ কি? কারণ দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি মনে হয় পাওয়া যাবে না যেই লোকটা পায়খানা করলো কিন্তু প্রস্রাব করে না। এরকম 2-1 জন আছে নাকি যে হুজুর আমি অনেকবার পায়খানা করছি একটুও প্রস্রাব বাইরে নাই? আছে? এইরকম আল্লাহর বান্দা পাওয়া যাবে না। তার মানে এখানে কাজ কয়টা? 2টা। আমি চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা বাথরুমে যায় তো এক কাম করেন না, কাজ করেন 2টা। আপনি কিভাবে ঢিলা ব্যবহার করেন? প্রস্রাব করে কি ঢিলা লাগে? বলে হ্যাঁ লাগে। প্রস্রাব জ্বরে রে বাপ, অনেক সময় ঢিলা ধরে রাখি, এরপরে পরিষ্কার করি প্রস্রাব করে। আমি বললাম পায়খানায় গিয়ে কয় কাজ করেন? বলে 2 কাজ। আমি বললাম আপনি ঢিলা ব্যবহার বা টিস্যু ব্যবহার করেন কোথায়? বলে পায়খানার রাস্তায় 3টা করি, এরপরে পানি দিয়ে পরিষ্কার করে চলে আসি। আমি বললাম চাচা আপনি যখন শুধু প্রস্রাব করেন তখন আপনার প্রস্রাবের নালী দিয়ে প্রস্রাব ঝরে, যার কারণে টিস্যু বা টয়লেট পেপার আপনাকে ব্যবহার করতে হয়, ঢিলা ব্যবহার করতে হয়। কিন্তু বাথরুমে গিয়ে যখন আপনি পায়খানার সাথে সাথে প্রস্রাব করেন, সেই প্রস্রাব কি আপনার নালীর মধ্যে থাকে না? এইবার চাচার মাথার মধ্যে ঢুকে গেছে, বাবা ঠিক তো বলছো। আমি বললাম চাচা ওই যে প্রস্রাব করার পরে যেমন প্রস্রাব ঝরে, পায়খানা করার পরেও আপনার প্রস্রাবটা তেমনই ঝরে। হতে পারে মাত্রা যখন বেশি হয়ে যায়, কাপড়ে লেগে গেছে, কাপড় যখন প্রস্রাব লেগে নাপাক হয়ে যায়, কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হতাশ হয়ে গেছে বেচারা। বলো কি বাজান, সব শেষ। কারণ নামাজের মধ্যে যেই ফরজগুলা বাহিরের, শরীর পাক, কাপড় পাক, শরীর পাকের পরে কাপড় পাক লাগবে। কাপড় পাক থাকা এটা নামাজের অন্যতম একটি ফরজ বিষয়। আর পুত পবিত্র অবস্থায় সর্বদা থাকার দরকার। আমাদের অনেক ভাই আছে নামাজের মধ্যে নামাজ পড়ে, অনেক সময় নামাজের কথা যখন বলা হয় বলে হুজুর প্যান্ট না পাক। তোমার কি লজ্জা করে না যে তুমি প্যান্ট না পাক একজন মুমিন সন্তান তুমি হয়ে কথা কেমনে বলো? তা যাই হোক, চাচারে বললাম চাচা অবস্থা দেয়, আপনি যদি জানতেন যে এই পোশাক পবিত্র রাখা এটা একটা ফরজ, আর আপনার প্রস্রাবের নালী দিয়ে প্রস্রাব ঝরে, আপনি কেন এটা করেন নাই? চাচা হতাশ হয়ে গেল। আমি তারে আশা দিলাম যে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। এখন কিভাবে আমি করব? এবার আমি তাকে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিলাম, চাচা আপনি প্রথম যে 3টা ঢিলা পায়খানার রাস্তায় ব্যবহার করার জন্য নিয়েছেন পুরুষের জন্য, আপনি এবার 3টা ঢিলা ব্যবহার করবেন, সাথে সাথে পানি খরচ করবেন না। সাধারণত বাথরুমের মধ্যে সোজা হয়ে দাঁড়ানো যায়, এতটুকু জায়গা স্বাভাবিক থাকে। আপনি এইবার প্রস্রাবের নালীতে বা প্রস্রাবের রাস্তায় আরেকটা ঢিলা ধইরা একটু নড়াচড়া উঠবোস করবেন। এতে কি হবে? আপনার প্রস্রাবের নালীর প্রস্রাবগুলো বের হয়ে যাবে। আপনি যখন নিশ্চিত হবেন যে আর নালীর মধ্যে প্রস্রাব নাই, এইবার আপনি পানি দিয়ে ধুয়ে পবিত্র হয়ে যাবেন। এইবার মুরব্বী বলল চাচারে, বাবারে
এতকাল তাবলীগ করেছি, কেউ কিন্তু আজ পর্যন্ত এই কথাটা আমাকে বলে না। এতো আমি গেছি, আমার একটা এক্সপেরিয়েন্স বললাম। সেজন্য সামনে ইজতেমা আসতেছে, আপনারা তাবলীগের সময় দিবেন, কাদের সাথে যাবেন? আমি আমার মত হলো আলেমদের সাথে যাব, ঠিক কিনা বলেন? কারণ আলেমরা কিয়ামতের দিন সুপারিশ করবে। যে কথা থেকে গেলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য তথা আমলে সালেহ হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 1 নম্বর ইখলাস, 2 নম্বর হালাল রিজিক, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর যে ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে। আর ইবাদত যদি আমলে সালেহ হয়, ইবাদত যদি কবুল হয়, ওই ইবাদত পরকালেও কাজে লাগে না, দুনিয়াতেও কাজে লাগে। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সারা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন। এখানে আল্লাহ তাআলা এমন বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন বলেন নাই। আল্লাহ তাআলা আমভাবে সব মানুষকে দাওয়াত দিয়ে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2 গুণে গুণান্বিত মানুষের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। এমন মেহমান 3 দিনে শেষ হবে না, মেহমানও বিরক্ত হবে না, মেজবানও বিরক্ত হবে না। আল্লাহ তাআলা বলেন ওই 2 গুণে গুণান্বিত মানুষ হয়ে যাবে অনন্তকালের মেহমান, আর আমি আল্লাহ হয়ে যাব অনন্তকালের মেজবান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার মেহমান হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।